বুর্গা লাগাইনো না মানুষে, ও বরাবলের কথা কই আর বুর্গা লাগাইনো না। 2 নম্বর বিয়া বাড়িতে হয় না, ম্যারিজ হল হয়। বিবাহ ভবন নামে একটা ঘর আছে, নাম লেখাও থাকে, মাঝে মাঝে দেখবা চাইবা, বাসে খালি চোখ মুজি যাইবা না, ডাইনিভাবে চাইয়া যাইবা দেখবা, ওইটাতে বিয়া হয়। আর কইনার পক্ষ থাকি স্বামীর পক্ষ থাকি অবাধে মেয়েরা, যুবতী মেয়েরা, মহিলা অকলাইন, ইতে একটা মানুষের বুর্গা নাই, উড়না নাই, ফর্দা নাই, ও বরাকবিলির কথা কই আর। 2 নম্বর হইল অবাধে মেলামেশা, হাসি ফুর্তি, আড্ডা, মানে অন্য ধর্মর রীতি নীতি রেওয়াজ প্রথা চলে। এইভাবে দিনে ইসলামর বিয়া নিকাহ এই বস্তুটারে অপমান আর ধ্বংস আর বরবাদ করা। সুতরাং আমি অনুরোধ করবো জুড়াতে এই সমস্ত মুসলমান মা বোনদের পায়ে ধরে রিকোয়েস্ট করবো, একটা মেসেজ পাঠানোর চেষ্টা করি আর, যে এই সমস্ত নাজায়েজ অবৈধ হারাম কাজ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করতাম। টাকা আছে, এই সমস্ত স্বামীর ফক্কর, যুবকর ফক্কর টাকা আছে, মেয়ের ফক্কর টাকা আছে, টাকার বাহাদুরি দেখাইতে গিয়া হে এত বড় করিয়া আয়োজন করছে। ম্যারিজ হলো, তার ফ্রেন্ডস তাইনোর ফ্রেন্ডস, তার ফ্রেন্ডস তাইর ফ্রেন্ডস, বুঝলেন কি কইয়া, এরা স্ট্যাটাস মেনটেন করতে গিয়া বড় ম্যারিজ হল রিজার্ভ করতে লাগে, আর কেটারার সকলরে কুকিং সুকিং কর লাগি এরারে খানির দায়িত্ব দিতে লাগে, আরো গিয়া দেখবা 1.5 লক্ষ 2 লক্ষ টাকা আরো। পৃথিবীতে অনেক মেয়েরা, অনেক যুবকেরা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, 3 বেলায় 1 বেলা পানাহার করছে। মানুষের সেবা করো, মানুষের খিদমত করো, দুনিয়ায় মরতে কিয়ামতের দিন আল্লাহ পাক শান্তিতে রাখবেন। টাকার বাহাদুরি দেখায় মানুষে, টাকা বেশি হয়ে গেছে অহংকারই যায় ভিতরে, স্ট্যাটাসের বড়াই দেখায়। তোমার আবার কিওর স্ট্যাটাস বা একটা তারের উপরে আর একটা তার আল্লাহ পাকে মাথার যদি জোড়া লাগাই দিলেন, উঠাইয়ে দিলেন, খালি সিঁড়িবার দরকার নাই, একসার উপরে আর একসার উঠাইয়ে দিলেন, তুমিও ন টাইট হয়ে যাবা, আউট অফ কন্ট্রোল। সুতরাং টাকার অহংকার করতাম না। টাকা বেশি হয়ে গেছে বলিয়া আমার মেয়ে, আমার ছেলে বিয়ে শাদীর সময় আমি নবীজির সুন্নত জলাঞ্জলি দিতে পারবো না। সুবহানাল্লাহ। নবীজির সুন্নত মুসলমান হিসেবে সর্বাবস্থায় আমি বুকে আঁকড়ে নেব। নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযযু আলাইহা বিন নওয়াজিজ। এমন অবস্থায় যদি বিপদে পড়ো, মুসিবতে পড়ো, নবীজির সুন্নত তুমি দরিয়া রাখতে পাররায় না, তে তুমি বালা করি দাঁত দি দাঁত দি খামড় মারিয়া টাইট করি জেলা কোনো বস্তু ধরো, কেউ ইনটাকে আর ছুটাইয়া নিতে পারে না। মুসিবত বিপদ পড়লেও নবীজির সুন্নত এমন ভাবে টাইট করিয়া ধরো, আল্লাহ পাকে নবীজির সুন্নতের বরকতে তোমার স্বাস্থ্যের মধ্যে, তোমার সম্পদের মধ্যে, তোমার হায়াতের মধ্যে আল্লাহ পাকে বরকত দিব। সুবহানাল্লাহ। নবীজির সুন্নত দেখতে গিয়ে দুনিয়ার মুসলমানের দুঃখ লাগে আমার। এমনকি ও সিস্টেমে বিয়ে হয়, আমি শুনছি, গেছি না, অনেক ইনভাইট আইছে মরিজ হলের বিবাহ থাকি, আমি যেমনি শুনছি কইছি ইতা বিয়ে আমি না, এটা তো মুসলমানের বিয়ে না। মেয়েরা নিয়ে বইয়া রাখা হয়, ছেলের ফ্রেন্ডস এরার ফ্রেন্ডস, বেগানা যে তারা কইন, তো খুব ভালো গলি ভাষায় বুঝবাই, এরা ইয়া গিফট দিন দেখিয়া খুব ভালো করে আমোদ ফুর্তি সেলফি টেলফি এই সেই লইয়া যায়। অর্থাৎ আমল করার মতো ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দেবেন, সেটা নির্ভর করে শ্রোতাদের উপর, আপনাদের উপর। আপনি এমনভাবে শুনলে আল্লাহ পাক আমল করার তৌফিক দেবেন, আর যদি এমন গভীরভাবে শুনেন না, আল্লাহ পাক আপনাকে আমল করার তৌফিক দেবেন না। সুতরাং আমার অনুরোধ থাকবে, যুবক ভাইয়েরা রাস্তাঘাটে বাড়ি ঘরে সময় নষ্ট না করে, আমি দেখেছি প্রচুর যুবকেরা রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা এমনিতে টাইম পাস করছে, কোনো কাজ নেই, কাম নেই। অন্তত আজকে দিনের মাহফিল আপনাদের গ্রামে প্রত্যেকের খিদমতে অনুরোধ থাকবে, জড়ো হয়ে সুন্দর হয়ে বসে আলোচনা শোনার চেষ্টা করেন। ইহকাল এবং পরকাল আল্লাহ পাক উজ্জ্বল করে দেবেন, দুনিয়া আখিরাতের কল্যাণ হবে। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। বর্তমান যুব সমাজ অধঃপতনের দিকে আমার মেহবুব সাহেব আলোচনা করেছেন, আমি শুনেছি ঘরে বসে বসে খুব সুন্দর আলোচনা করেছেন। আবুল খায়ের মাহবুব বড়বুইয়া সাহেব তিনিও সুন্দর আলোচনা করেছেন। সেই বস্তুগুলির উপর আমল করা একান্ত প্রয়োজন। মুসলমান সমাজ আমরা বিপদে পরিচালিত হচ্ছি, দিন দিন আমাদের অধঃপতন হচ্ছে, শুধুমাত্র একটি কারণ, আমাদের মধ্যে আমল নেই। আমার বিশেষ অনুরোধ থাকবে,
আজকের মজলিস থেকে অন্তত 2-4টি জিনিসের উপর আমল করব, এই প্রতিজ্ঞা করে বসেন আর এই মন মস্তিষ্ক নিয়ে শুনেন। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। আমি আর ভূমিকাতে আলোচনা করব না। আমার বিষয় ইসলামের দৃষ্টিতে বিবাহ প্রথা, বিবাহ আর বর্তমান বিবাহ প্রথা। লম্বা আলোচনা সংক্ষেপে যা পারি বোঝানোর চেষ্টা করব। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজির হাদিস বর্ণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, একদিন আমরা একদল যুবকেরা নবীজির সাথে চলাচল করছি, রাস্তা দিয়ে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হঠাৎ নবীজি বলছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ। নবীজি বলছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে সমস্ত যুবকদের বিবাহ করার ক্ষমতা আছে, বিবাহ করার সম্পত্তি আছে, যোগ্যতা আছে, তোমরা বিবাহ করো। নবীজি অন্য হাদিসে বলছেন, বিবাহ করা আমি নবীর সুন্নত, যে আমার সুন্নতের উপর আমল করবে, নবীজি বলেছেন কিয়ামতের দিন কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবীজির সাথে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে চলে যাবে। বিবাহ করা নবীজি বুঝার চেষ্টা করবেন। যেহেতু এই আলোচনার মধ্যে অনেক মাসলা মাসাইল আসবে, সেই কথাগুলি যদি ভালো করে বুঝার চেষ্টা করেন, জীবনে অক্ষরে অক্ষরে, কদমে কদমে, পদে পদে আপনার কাজে লাগবে। নবীজির সাথে যে সাহাবীদের যুবক দল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এর মধ্যে ম্যাক্সিমাম সাহাবীরা ছিলেন গরিব, টাকা নেই, পয়সা নেই, ফিনান্সিয়াল দিক দিয়া অত্যন্ত উইক ছিলেন সেই সমস্ত সাহাবায়ে কেরাম। নবীজি এর আগের দিন বা কিছুদিন আগে বিবাহ করা সুন্নত, এই সম্পর্কে নবীজি হাদিস বর্ণনা করেছেন। আর এই সমস্ত সাহাবীদের অন্তরে এই সুন্নতের উপর আমল করার জজবা এসে গিয়েছে, জোশ এসে গিয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে, টাকা পয়সার দিক দিয়ে এই সমস্ত সাহাবায়ে কেরাম দুর্বল, বিবাহ করার সামর্থ্য নেই, ক্ষমতা নেই। মনের মধ্যে বড় আফসোস এই সমস্ত সাহাবীদের। নবীজি বলছেন, বিবাহ করা নবীর সুন্নত, বিবাহ করার ক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, বিবাহ করো। আর ক্ষমতা থাকে না, নবীজি বলেছেন ওয়ামান লাম ইয়াস্তাতি' ফালাইহি বিসসাওম, যদি বিবাহ করার ক্ষমতা না থাকে, নবীজি বলছেন সমস্ত জীবন রোজা রাখো, কেননা রোজা রাখা আমি বিশ্ব নবীজির সুন্নত। বিবাহ করার যদি ক্ষমতা না থাকে, তাহলে সমস্ত জীবন রোজা রাখো, বিবাহ করার কোনো প্রয়োজন নেই। রোজা রাখা সমস্ত জীবন নবীজির সুন্নত। কেন নবীজি রোজা রাখার কথা বললেন, আমি পরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শুধু এইটুকু বর্তমানে বললাম আমি। নবীজি বলছেন, আমরা বিয়ে শাদী, আমি প্রথমে ইসলামিক সিস্টেমে বিয়ে শাদী কিরকম সেটা বলবো, তারপরে বর্তমান প্রথা বা বর্তমান সময়ে কি ধরনের বিয়ে শাদী চলছে সমাজে আপনাদের ভালো করে জানা আছে। তবুও কিছু ডিটেলস আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে ইসলামিক সিস্টেমে ফিকহের কিতাব আছে, ইসলাম ধর্মে ইসলামিক ল, বিধান, আইনের কিতাব আছে। এই কিতাব মতে বিয়ে 5 প্রকার, শাদী নিকাহ বিয়ে 5 প্রকার। এর মধ্যে সবচেয়ে উত্তম বিয়ে হলো সুন্নত যে বিয়ে, যে শাদী, যে নিকাহ সুন্নত, সেই বিয়ে, সেই শাদীটা সবচেয়ে উত্তম। আমি অন্য 4 প্রকার বিয়ে বা শাদীর কথা আলোচনা করব না, লম্বা সময় যাবে, ঘন্টাখানিক সময় আলোচনা করব। শুধুমাত্র সুন্নত যে বিয়ে বা শাদী, সেই বিয়ে বা শাদী সম্পর্কে আলোচনা করব। বর্তমান সময়ে আমাদের সমাজে কিছু সুন্নতি বিয়ে নামে প্রথা ভাইরাল হয়ে গিয়েছে, যে অমুকের সুন্নতি বিয়ে হয়েছে। বর্তমান সমাজে যে বিয়ে শাদী চলছে, সেই বিয়ে শাদী সুন্নতের খিলাফ,
সুন্নতের উল্টা, সে বিয়ে শাদীকে সুন্নতি বিয়ে বলতে পারবেন না, গুনাহ হবে। বর্তমান সমাজে, বর্তমান সময়ে যে ধরনের বিয়ে শাদী বা সিস্টেম চলছে, 90 থেকে 95% বিয়ে শাদী নবীজির সুন্নতের খেলাফ চলছে, শরীয়তের উল্টা চলছে। শরীয়ত বলছে একদিকে, কোরআন বলছে একদিকে, নবীজির হাদিস বলছে একদিকে, ইসলামিক লর কিতাব, ফতোয়ার কিতাব বলছে একদিকে, ফিকহের কিতাব বলছে একদিকে, আর বিয়ে শাদী হচ্ছে আরেকদিকে। এক সিস্টেমে বলছে আর বিয়ে শাদী হচ্ছে আরেক সিস্টেমে। সুতরাং আমার ভাইয়েরা, নবীজি বলছেন ক্ষমতা থাকে, বিবাহ করার সামর্থ্য থাকে, বিবাহ করো, বিবাহ করা আমি নবীর সুন্নত। আর নবীজি বলেছেন এই সুন্নতের উপর যারা আমল করবেন কিয়ামতের দিন আমার সাথে জান্নাতের ভিতরে চলে যাবেন। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ, নবীজির প্রতিটি সুন্নতের গুরুত্ব অপরিসীম। এখানে বিবাহ করার সামর্থ্য বা ক্ষমতা বলতে প্রথমে বেসিক্যালি দুইটি ক্ষমতা বা সামর্থ্য বোঝায়। এক নম্বর ক্ষমতা হলো ফিনান্সিয়াল ক্ষমতা, টাকা পয়সা যদি আমার থাকে, আমি একটি মেয়েকে যদি আমার স্ত্রী বানিয়ে বিবাহ করে আমার বাড়িতে এনে নেই, তাহলে কয়েকটি জিনিসের প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে। কেন টাকা পয়সার প্রয়োজন আমি পরে বলবো, শুধু সংক্ষেপে বুঝে নেন যে বিয়ে শাদী করতে হলে এক নম্বর অর্থনৈতিক ক্ষমতা থাকতে হবে, আপনাকে টাকা থাকতে হবে। দুই নম্বর আপনি ফিজিক্যাল ফিটনেস হতে হবে। আপনি একটি মেয়েকে বিবাহ করে এনে শারীরিক দিক দিয়ে সক্ষম হতে হবে, ফিজিক্যালি ফিটনেস হতে হবে। যদি আপনি যদি ফিজিক্যালি আনফিট থাকেন, ফিজিক্যালি উইক থাকেন, আপনার জন্য বিবাহ করা সুন্নত নয়, বরং সমস্ত জীবন রোজা রাখা সুন্নত। আপনি যদি টাকা পয়সার দিক দিয়ে, অর্থনৈতিক ক্ষমতার দিক দিয়ে আনফিট থাকেন, আপনি উইক থাকেন, বিবাহ করা সুন্নত নয়, সমস্ত জীবন রোজা রাখা সুন্নত। সুবহানাল্লাহ। রোজা কেন রাখবেন? মনে করেন আমি গরিব মানুষ, আমার সামর্থ্য নেই বিবাহ করার, টাকা পয়সা নেই, অথবা আমি ফিজিক্যালি আনফিট, আমি ফিজিক্যালি উইক। নবীজি বলেছেন এই সমস্ত মানুষের জন্য সমস্ত জীবন রোজা রাখা সুন্নত। নবীজি বলেছেন ফাইন্নাহু লাহু ওয়াজাউন, আমি যদি সমস্ত জীবন রোজা রাখি, তাহলে যুবতী মেয়েকে দেখলে পরে, পরের মেয়েকে দেখলে পরে আমার মনের মধ্যে কুকর্মের প্রবৃত্তির মনোভাব জন্ম নেয়, খারাপ ধারণা মনের মধ্যে জন্ম নেয়। নবীজি বলেছেন আমার সুন্নত রোজা রাখলে পরে এই মনোভাবটা আল্লাহ পাক অন্তর থেকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আমি যে ফিজিক্যালি আনফিট, আমি ইকোনমিক্যালি আনফিট, আমার জন্য সুন্নত হলো সমস্ত জীবন রোজা রাখা। আর নবীজি বলছেন এই জন্য রোজা রাখবো, রোজা রাখলে পরে আমার অন্তরে অন্য যুবতী মেয়েকে দেখলে পরে যে কুকর্মের প্রবৃত্তির মনোভাব জন্ম নেয়, সেই মনোভাবটাকে পবিত্র রোজার বরকতে আল্লাহ পাক লেস করে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলছেন রোজা সুন্নতের উপর আমল করতে। কিন্তু নবীজি বলেছেন যদি ফিজিক্যাল ফিটনেস হন, যদি ইকোনমিক্যালি ফিটনেস হন, তাহলে বিবাহ করেন। বিবাহ করা আমি নবীজির সুন্নত। নবীজি বলেছেন বিবাহ করতে হলে কমসে কম 5টি শর্ত আদায় করতে হবে। যদি 5টি শর্ত আদায় করতে পারেন, নবীজি বলেছেন এই মানুষের জন্য বিবাহ করা সুন্নত। যুবক ভাইরা ভালো করে শুনবেন, আর যুবকের পিতারা, ছেলের বাবারা ভালো করে শুনবেন। কাজ দেবে, আপনার ছেলে নেই, নাতি নাতিনসা আছে, এদের বিয়ে শাদী দেবেন, কাজ দেবে। একটি ছেলেকে বিবাহ দিতে হলে 5টি শর্ত আদায় করতে হয়। 5টির মধ্যে 4টি আপনি আদায় করলেন, একটি পারলেন না, আপনি বিয়ে শাদী করার প্রয়োজন নেই, সমস্ত জীবন নবীজির সুন্নত রোজা রাখেন। সুবহানাল্লাহ। 5টা মোস্ট ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি। আপনি অনলাইন ফর্ম ফিল আপ করবেন, তখন স্টার মার্ক থাকে, যেটাতে স্টার মার্ক থাকে আপনি ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে, নইলে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হবে না। ঠিক তেমনি ভাবে আপনি বিয়ে শাদী করবেন,
5টা অপশন আছে, সেই 5টা অপশন আপনাকে ফিল আপ করতে হবে, ম্যান্ডেটরি, নইলে আপনার বিবাহ করা সুন্নত নয়। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? 1 নম্বর শর্ত হলো, লম্বা আলোচনা আমি সংক্ষেপ করব। 1 নম্বর শর্ত হলো, যে মেয়েকে বিবাহ করবেন, পরের ঘরের একটি মেয়েকে বিবাহ করে আপনার স্ত্রী বানিয়ে বাড়িতে আনবেন। নবীজি বলেছেন, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, এই মেয়েকে বিবাহ করবেন, সঙ্গে সঙ্গে মোহরানা আদায় করে দেবেন। মোহরানা আদায় করা ওয়াজিব, ফরজের সমান। মোহরানা আদায় করা ফরজও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। মোহরানা আদায় করা জরুরি। কিছু কিছু সমাজে মানুষের মাইন্ডে সেট হয়ে গিয়েছে মোহরানা দিতে হয় না, শুধুমাত্র বিবাহের সময় যখন আকদ নিকাহ পড়ানো হয়, স্বামী যখন কবুল বলেন তখন মোহরানার কথা উল্লেখ করেন, আর রেজিস্ট্রিতে শুধুমাত্র লিখে দিলেই বাস বিয়েটা কমপ্লিট হয়ে গেল, আর মোহরানা দিতে হয় না। এই ধারণা নিয়ে যদি কোনো যুবক অথবা যুবকের পিতা তার ছেলেকে বিয়ে বা শাদী দেয়, বিবাহ হবে না, বিবাহ হবে না, সমস্ত জীবন জিনা হবে, নাউযুবিল্লাহ, বিয়ে হবে না। নবীজি বলেছেন মোহরানা আদায় করা ফরজ। আল্লাহ পাক বলেছেন ওয়া আতুহুন্না উজুরাহুন্না, একটি মেয়েকে যখন বিবাহ করবেন সেই মেয়েটির মোহরানা আদায় করা ফরজ। নবীজি হাদিসে বলেছেন, দুনিয়ায় যত বড় আলিম হন না কেন, যত বড় হাফিজ, যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা মস্তান বাহাদুর হন না কেন, পৃথিবীতে বিয়ে করেছেন, স্ত্রীর মোহরানা আদায় করেন নাই, এমন অবস্থায় মারা গেলেন, নবীজি বলেছেন কিয়ামতের দিন দুনিয়ায় যারা জিনা নামক গুনাহ করেছে, কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ পাক তাদেরকে যে লাইনে দাঁড় করাবেন, দুনিয়ায় বিনা মোহরানা দিয়ে যারা কবরের মাঠে চলে যাবেন, কিয়ামতের দিন জিনাকারদের কাতারে আল্লাহ পাক দাঁড় করাবেন। এত বড় গুনাহ, মোহরানা পৃথিবীতে দিতেই হবে, মোহরানা না দিয়ে কবরে যাওয়া চলবে না। আমি অপরের কাছে ঋণী, আমার স্ত্রীর কাছে আমি ঋণী, ঋণের বোঝা নিয়ে আমি কবরে চলে গিয়েছি, কিয়ামতের দিন আল্লাহ পাকও মাফ দেবেন না। যেহেতু আপনারা বিবেকবান মানুষ, হক 2 প্রকার, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ আল্লাহ পাকের হক, এটাতে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে যায় আল্লাহ রহমান রহিম মাফ করে দিতে পারেন। কিন্তু হুকুকুল ইবাদ মানুষের হক, কোনো মানুষের যদি 1টি টাকা হক মেরে অথবা হক খেয়ে কিয়ামতের মাঠে উঠে যান, আল্লাহর কসম আল্লাহ পাক মাফ দেবেন না। আমি অপরের ঋণ নিয়ে কবরে চলে গিয়েছি, আমার স্ত্রীর ঋণ নিয়ে কবরে চলে গিয়েছি। যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, ইবাদত করেন, কিয়ামতের দিন মাফ দেওয়া হবে না। সুতরাং আমার ভাইয়েরা, অনেক জায়গায় আমি শুনেছি, দেখি নাই কখনো, আমি শুনেছি গ্রামের মানুষ, মুরব্বী মানুষ, বয়স হয়ে গিয়েছে, মারা গিয়েছেন, স্ত্রীর মোহরানা আদায় করেন নাই, এলাকার কিছু মানুষ মিলে এই মহিলার নিকট যান যে মা, আপনার স্বামী বড় ভালো মানুষ ছিলেন, মারা গিয়েছেন, মোহরানা দেন নাই, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এসেছি, আপনার স্বামীর উপর থেকে মোহরানার দাবি মাফ করে দেন। বলি নাউযুবিল্লাহ, জুড়ে বলি নাউযুবিল্লাহ। এইভাবে এক সময় প্রথা ছিল, বর্তমানে আছে কিনা আমি জানি না, এইভাবে এক সময় আমাদের সমাজে প্রথা ছিল। এইভাবে সেই মহিলার নিকট সেই মুমূর্ষ সময়ে যাওয়া জায়েজ নয়, বৈধ নয়। কোনো মানুষ যদি আপনার নিকট 2 লক্ষ টাকা, কোনো মানুষের নিকট আপনি যদি 2 লক্ষ টাকা মানে পাওয়ার তাকে, ওই মানুষের 14 গোষ্ঠীর পরিবারের মানুষ রোজ 3 বার এসে যদি আপনার পা ধরে ক্ষমা চায়, আমাকে মাফ করে দেন, 2 লক্ষ টাকা দুনিয়ার কোনো মানুষ মাফ করে দেবে? সম্ভব না। তাহলে কোন বিবেকে, কোন বুদ্ধিতে, কোন মনুষ্যত্বে এই মুমূর্ষ সময়ে এই মহিলার নিকট গিয়ে গ্রামবাসীর মানুষ
সমাজের মানুষ মহারণার দাবি ছাড়ানোর চেষ্টা করছেন। জায়েজ নয়। কে পারমিশন দিয়েছে আপনাকে? জায়েজ নয়। ফিকহের কিতাবের ফতোয়া হলো, এই সময় যদি এই মহিলা মুরব্বী মেয়ে লোক যদি একবার নয় লক্ষবার বলে আমার স্বামীর উপর কোনো মহারণার দাবি নেই, কিন্তু শরীয়তের ফতোয়া হলো 1 টাকার দাবি ছুটবে না। শরীয়ত নিয়ে খেলা করছি আমরা। মহারণা যখন দেওয়ার ছিল তখন দেই নাই, মরে গিয়েছি। গ্রামবাসীর মানুষ গিয়ে রিকোয়েস্ট করছে, মা আপনার স্বামী বড় ভালো মানুষ, মাফ করে দেন। মাফ হবে না। মহারণা যদি দুনিয়া আদায় করতে না পারেন, সংক্ষেপ ব্যবস্থা বলে দেই, মহারণার টাকা না তাকে স্ত্রীর মহারণা দিতে পারবেন না। জায়গা জমি থাকলে পরে মহারণার টাকার পরিমাণ স্ত্রীর নামে মহারণার নামে জায়গা জমি রেজিস্ট্রি করে পাট্টা স্ত্রীর নামে করে দেন, মহারণার দাবি মাফ হয়ে যাবে। টাকা নেই, পয়সা নেই, জায়গা জমি আছে মহারণার নামে, স্ত্রীর নামে কাগজ করে দেন, রেজিস্ট্রি করে দেন, আল্লাহর দরবার থেকে মাফ পাবেন। সুবহানাল্লাহ। জায়গা জমি নেই, বাড়ির বিটা আছে, অনুমান করে যতটুকু বিটার অংশ দিলে পরে স্ত্রীর হক হিসাবে না, স্ত্রীর হক হিসাবে না। স্বামী মারা গেলে যদি ছেলে সন্তান থাকে, স্বামীর সম্পত্তির 8 ভাগের 1 ভাগ স্ত্রী শরীয়ত মতো অটোমেটিক পাবে। ছেলে সন্তান থাকে না, 4 ভাগের 1 ভাগ পাবে। স্বামী মারা গেলে স্বামীর সম্পত্তির ছেলে মেয়ে যদি থাকে, ওয়ারিস থাকে, তাহলে 8 ভাগের 1 ভাগ। যদি থাকে না 4:1, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। অটোমেটিক্যালি শরীয়ত সেই হক দিয়েছে স্ত্রীকে, স্বামীর সম্পত্তির ভাগ পাবে। সুবহানাল্লাহ। সেই ভাগ না, আমি বিয়ে করেছি, আমার টাকা নেই, পয়সা নেই, আমার গাড়ি নেই, জায়গা জমি নেই, বাড়ির বিটা আছে, অনুমান করে আমার স্ত্রীর মহারণার যতটুকু টাকা পাবে সেই পরিমাণ অনুমান করে জায়গা আমার স্ত্রীর নামে রেজিস্ট্রি করে কাগজ করে দেন, আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে মাফ করে দেবেন। নইলে কোনো কিছু কাজ দেবে না। নামাজ, রোজা, হাজি, গাজি, তাসবিহ, তাহলিল কোনো কিছু কাজ দেবে না। মানুষের ঋণ নিয়ে কবরে যাবেন, আল্লাহ পাক মাফ করবেন না। সুতরাং মহারণা দিতে হবে। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। নবীজির মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়স মাত্র 16 বৎসর 6 মাস, 16.5 বৎসর। বুড়া মানুষ, সাদা দাড়ি, সাদা চুল। হযরতে আবু বকর বিশ্ব নবীজির খেদমতে উপস্থিত হয়ে গেলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মা ফাতিমাকে আমার সাথে বিবাহ দিবেন কিনা? হযরতে আবু বকর বলছেন, নবীজি বলছেন, না না। এর কিছুদিন পরে হযরতে ওমর গেলেন, সেম কথা বললেন। নবীজি বললেন, না ওমর, আমি তোমার সাথে আমার মা ফাতিমাকে বিবাহ দেব না। হযরতে আবু বকর ওমর এসে হযরতে আলীকে বলছেন, আলী রে, নবীজির খিদমতে যদি হযরতে মা ফাতিমার বিবাহের প্রস্তাব নিয়ে যেতে, আমার মনে হয় বিশ্ব নবীজি রাজি হয়ে যেতেন। হযরতে আবু বকর ওমর আলীকে বলছেন, যুক্তি দিচ্ছেন। হযরতে আলী বলছেন, আমি কখনো যেতে পারবো না। হযরতে ওমর বলছেন, কেন যেতে পারবে না? আলী কেঁদে কেঁদে বলছেন, চোখের জল জর্জর করে হযরতে আলীর পড়ছে। হযরতে আলী কেঁদে কেঁদে বলছেন, ওমর, আবু বকর, আপনারা কি জানেন না বিশ্ব নবী যে আমার পালিত পিতা? 8 বছর বয়স থেকে আজকে 21 বছর 6 মাস আল্লাহর নবী আমাকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। আমি নবীজির পালিত ছেলে, ছেলে হয়ে পিতার কাছে আমার নবীজির মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে কেমন করে যাব? হযরতে আলী বলছেন, আমি পারবো না। হযরতে আলী আবার বলছেন কেঁদে কেঁদে, আপনারা কি জানেন না নবীজি, বিশ্ব নবীজি, আখিরি জামানার পয়গম্বর, আমি আলীর আপন চাচাতো ভাই। সুবহানাল্লাহ।
আপন চাচার গরো ভাই। হযরতে আলী বলছেন আমি পারবো না, বিশ্ব নবীজির খিদমতে আমি হযরতে ফাতিমার বিবাহের প্রস্তাব নিয়ে যেতে পারবো না। হযরতে আলী হযরতে আবু বকর বারবার প্রেসার ক্রিয়েট করছেন। সর্বশেষে হযরতে আলী বলছেন আমি যাব। বারবার প্রেসার দিচ্ছেন হযরতে আবু বকর, ওমর। বাধ্য হয়ে হযরতে আলী বলছেন আমি যাব নবীজির খিদমতে। সুবহানাল্লাহ। হযরতে আলী নবীজির হুজরা মুবারকে প্রবেশ করলেন, কামরায় প্রবেশ করলেন, বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আলীকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন আলী রে কেন এসেছ? হযরতে আলী কোনো জবাব দেন না, চুপ হয়ে দাঁড়িয়ে আছেন। হযরতে আলী মনে মনে ভাবতেছেন কি বলবো, কোথা থেকে শুরু করব, চুপ হয়ে দাঁড়িয়ে আছেন। আবার নবীজি বলছেন আলী রে কি জন্য এসেছ? হযরতে আলী কোনো জবাব দেন না। নবীজি তিনবার বলেছেন আলী চুপ, কোনো কথা জবাব দেন না। চতুর্থবার নবীজি বলেছেন আলী রে তুমি কেন এসেছ? আমি বিশ্ব নবীজি বুঝতে পেরেছি তুমি এসেছ আমার মা ফাতিমার বিবাহের প্রস্তাব নিয়ে। সুবহানাল্লাহ। নবীজি নিজের পক্ষ থেকে বলছেন। হযরতে আলী বলছেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মা ফাতিমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। হযরতে আলীর কথা শুনে নবীজি মুস্কি মুস্কি হেসে হেসে বলতেন আলী রে এই যদি তোমার মনের ধারণা হয় তাহলে আমি বিশ্ব নবীজির জবাব শুনো, আনসার শুনো। আমি নবীজি আমার মেয়ে, আমার কলিজার টুকরা মা ফাতিমাকে তুমি আলীর সাথে বিবাহ দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আছে আলী রে। হযরতে আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ কি শর্ত আমাকে বলেন। নবীজি বলছেন আলী রে যদি আমার মেয়েকে বিবাহ করতে হয় তাহলে আমার মা ফাতিমার নগদ মহরানা দিতে হবে। সুবহানাল্লাহ। এই কথা যখন হযরতে আলী শুনলেন, নবীজির হুজরা মুবারকের কোণায় দাঁড়িয়ে জর্জর করে কাঁদতেছেন হযরতে আলী। হযরতে আলীর চক্ষু মুবারক থেকে পানি জর্জর করে বৃষ্টির মতো পড়তেছে। আর নবীজি অন্য সাহাবীদের সাথে কথা বলতেছেন। নবীজি দেখতে পারেন নাই হযরতে আলী নবীজির হুজরা মুবারকের কামরার একটি কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। কিছুক্ষণ পরে নবীজি দেখতে পেলেন আলী হাউমাউ করে কাঁদতেছেন, বাচ্চা ছেলের মতো জুড়ে জুড়ে কাঁদতেছেন। নবীজি বলছেন আলী রে মহরানার টাকার কথা বললাম, তোমার তো কাদার কোনো প্রশ্নই আসে না, কেন কাঁদো? হযরতে আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ ছোটকাল থেকে আমাকে আপনি লালন পালন করেছেন, আপনি আমার পিতা। হযরতে মা আয়েশা আমার আম্মা। আমি আলীর দুনিয়ার আর কেউ নেই আপনি ছাড়া। আমি আলীর দুনিয়ায় কোনো ঘর নেই, বিটা নেই, মাটি নেই, সম্পত্তি নেই, কোনো খেজুর বাগান নেই, এমনকি পরনের লুঙ্গি আমাকে বিশ্ব নবীজি দিয়েছেন। সুবহানাল্লাহ। লুঙ্গি পর্যন্ত আমার নিজের না। সুবহানাল্লাহ। দুনিয়ায় কোনো সম্পত্তি নেই, জিরো ওয়েলথ। হযরতে আলী বলছেন নবীজি এমন অবস্থায় আমি টাকা পাবো কোথায়, আর মহরনা কি করে দেব? নবীজি বলছেন আলী রে অমুক জিহাদের ময়দানে মালে গনিমত হিসাবে তোমাকে একটি লোহার কূপ দেওয়া হয়েছিল, দিরা হিসাবে, বুলেট প্রুফ হিসাবে। এই লোহার কূপটি নিয়ে মদিনার বাজারে বিক্রি করো, যা টাকা পাও আমার হাত মুবারকে হযরতে ফাতিমার মহরনা হিসাবে দিয়ে দাও। হযরতে আলী মনটা খুশিতে ভরে গেল। লোহার কুট্টি নিয়ে মদিনার বাজারের দিকে দৌড় দিলেন। মতান্তরে 500 দিরহাম বিক্রি করে বিশ্ব নবীজির হাত মুবারকে হযরতে মা ফাতিমার মহরনা নগদ দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের মহরনার সিস্টেম বাকি ছিল না, টোটালি হার্ড কেস ছিল, নগদ ছিল, বাকির সিস্টেম ছিল না ইসলাম ধর্মে। বলে সুবহানাল্লাহ। আসলো কি করে আমি পরে বলবো। হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেন জিবরাইল তুমি নবীজির দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি মক্কা মুকাররমার একটু দক্ষিণ দিকে একটি গ্রাম আছে, নাম হলো ওয়াদি মুহাররম।
এই ওয়াদিয়ে মুহররমে যাও, এক মুষ্টি মাটি আনো, আমি আমার আদমের বডি তৈরি করে নেব। আল্লাহ পাক জিব্রাইলকে বলতেন, দুনিয়ার সর্বপ্রথম মানুষ যখন সৃষ্টি করবেন হযরতে আদমকে, আবুল বশর যাকে বলা হয়, মানুষ জাতির আদি পিতা, জিব্রাইলকে বলছেন যাও এক মুষ্টি মাটি আনো, আমার আদমের বডি তৈরি করব। সুবহানাল্লাহ। জিব্রাইল গেলেন, মাটি এত অনুনয় বিনয় করে কান্না শুরু করে দিয়েছে। মাটি কেঁদে কেঁদে বলছে, ভাই জিব্রাইল কেঁদে কেঁদে বলছে, আমার বুক থেকে মাটি নেবে না। এই মাটি দিয়ে আল্লাহ পাক আদম তৈরি করবেন, আর এই মানুষ জাতিরা দুনিয়ায় এসে গুনাহ করবে, মারামারি করবে, হত্যা করবে, খুন খারাপা করবে, আর কিয়ামতের দিন তাদের সাথে আমাকে জাহান্নামে জ্বলতে হবে। জিব্রাইলের মনটা নরম, দুঃখ লেগে গেল, মাটি নিতে পারেন নাই, আল্লাহর দরবারে চলে গেলেন খালি হাতে। মিকাইল আসলেন, তিনিও মাটি নিতে পারেন নাই। ইসরাফিল আসলেন, তিনিও মাটি নিতে পারেন নাই। তিনজন ফেল। এইবার হযরতে আজরাইলের পালা, তিনি আসলেন, মাটি আরো বেশি কান্না শুরু করে দিল। কিন্তু আজরাইলের মনটা শক্ত। আজরাইল মনে মনে ভাবতেছেন, তুই যতই কান্না করিস না কেন, আমার আল্লাহ পাক আদেশ দিয়েছেন তোর বুক ছিঁড়ে এক মুষ্টি মাটি আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ। এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ পাক বলছেন, আজরাইল, জিব্রাইল পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, তুমি পেরেছো। আমি মানুষ জাতি, প্রাণী জগৎ সৃষ্টি করব দুনিয়ায়। এই প্রাণীদের আরেকটি তোমাকে এক্সট্রা দায়িত্ব দেওয়া হলো, আজকের দিন থেকে আমি প্রাণী জগৎ সৃষ্টি করব। এই প্রাণী জগতের মানুষ জাতির, জিন জাতির রূহ কবজ করার দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। লম্বা কথা, আমি যাব না সেদিকে। আদমকে বানানো হলো, আল্লাহ পাক রূহ দিলেন, জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। লক্ষ কোটি কোটি বছর চলে গেল, কোনো মানুষ নেই আর, শুধুমাত্র হযরতে আদম জান্নাতের ভিতরে। কোনো পুরুষ নেই, কোনো মহিলা নেই। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, হে দুনিয়ার যুবকেরা যারা বিবাহ করেছো, দুনিয়ার স্বামীদেরকে বলতেছেন নবীজি, যারা বিবাহ করেছেন স্ত্রীদেরকে মহব্বত করেন, স্ত্রীদেরকে ভালোবাসেন, গালিগালাজ দেবেন না, মারবেন না, কথায় কথায় রাগ করবেন না, স্ত্রীদেরকে মহব্বত করেন। নবীজি বলেছেন স্ত্রীদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। নবীজি হাদিসের মধ্যে বলছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা। কেন মহব্বত করব? স্ত্রীদেরকে কেন মায়া করব, ভালোবাসবো? নবীজি বলছেন, ফাইন্নাহুন্না খুলিকনা মিন জিলাদ। নবীজি বলছেন, হযরতে আদম যখন পবিত্র জান্নাতের ভিতরে বসে আছেন, একা একা বোরিং লাগছে, লক্ষ কোটি বছর হয়ে গেল। আল্লাহ পাক হযরতে আদমের বাম দিকের পাজরের হাড়, সবচেয়ে উপরের তেড়া হাড়, এই তেড়া হাড় থেকে পবিত্র জান্নাতে হযরতে হাওয়াকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে, আর দুনিয়ার সর্বপ্রথম মহিলা হযরতে মা হাওয়াকে আদম আলাইহিস সালামের বাম সাইডের পাজরের সবচেয়ে উপরের তেড়া হাড় থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই ফাত্তিয়ার যেটা কইন আপনারা, সারা থেকে উপরের বাম সাইডের যেটা আছে, এটা আছে সবচেয়ে তেড়া। এখান থেকে সৃষ্টি করার রহস্য কিনা? মুফাসসিরিনে কেরামগণ অনেক রহস্য বলছেন। মানুষের সবচেয়ে, আমি তাৎপর্যপূর্ণ যেটা তাফসীর পেয়েছি, বলছেন মানুষের সবচেয়ে শরীরের মূল্যবান বস্তু হার্ট। এই হার্টটা মানুষের এই সাইডে থাকে, আর এই সাইডের হাড় থাকার জন্য তার সামনে আল্লাহ পাক বিভিন্ন ধরনের বেদ যেরকম বাইন দেই, পাজর দিয়ে আল্লাহ পাকে বাইন দিয়া সিস্টেমটা করিয়া এই হাড়টারে কভার করিয়া প্রোটেকশন দিয়া সুন্দর করিয়া এই সিস্টেমে মানুষের বডিতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, দুনিয়ার স্বামীরা যখন বিবাহ করবেন, কোন সমস্যায় পড়বেন, কোন মুসিবতে পড়বেন, কোন ঝামেলায় পড়বেন, আপনার স্ত্রী প্রোটেকশন ঢাল হিসাবে, যেভাবে পাজরের হাড়কে ডাল হিসেবে রক্ষা করে, আপনার স্ত্রী আপনাকে বিপদে মুসিবতে ডাল হিসেবে রক্ষা করে নেবে।
সুবহানাল্লাহ। একজন আরেকজনের জীবন সঙ্গী, সুবহানাল্লাহ। একজন আপনি মরতে বাঁচতে সে আপনাকে সেবা শুশ্রূষা করবে, চাইবে, ওর বিপদে আপনি ওর পাশে দাঁড়ান, মহব্বত করেন, ভালোবাসেন, সুবহানাল্লাহ। সেই জন্য নবীজি বলছেন ফা ইন্নাহুন্না খুলিকনা মিন জিলা ওয়া ইন্না আওয়াজা শাইউন ফিজ জিলাই আলাহা। যদি চেষ্টা করেন মাঝে মধ্যে আপনার স্ত্রী উল্টা চলতে পারে, কোনো সময় ফাউল, হ্যান্ডবল ইত্যাদি ভুল হইব। মহিলা মানুষ, মেয়ে মানুষ, ভুল হবেই। কিন্তু ভুল হয়েছে বলে আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন না, গালি দিতে পারবেন না, লাথি মারতে পারবেন না, ঘুষি মারতে পারবেন না, তার বংশ খানদান তুলে কোনো ধরনের গালাগালি দিতে পারবেন না, হারাম। কি করবেন আমি পরে বলবো। নবীজি বলছেন স্ত্রীদেরকে মহব্বত করো। মাঝে মধ্যে আপনার স্ত্রী উল্টা পাল্টা করবে, ভালো করে বুঝাইয়া সুজাইয়া কোনো মতে আল্লাহ পাকের হুকুম আর নবীজির সুন্নত মতো আপনি আর আপনার স্ত্রী এই দুনিয়ার জীবনটা কাটিয়ে যেতে পারেন। সেই জন্য আল্লাহ পাক পুরুষের জন্য দুনিয়ার স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আমার ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতে যখন হযরতে মা হাওয়াকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এত সুন্দরী মহিলা, মিস ওয়ার্ল্ড বর্তমানে বলা হয় যে সবচেয়ে সুন্দর, মিস ওয়ার্ল্ডের চেয়ে আরো হাজারো গুণ বেশি সুন্দর দুনিয়ার সব মানুষ জাতির মা হযরতে হাওয়া, সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম জীবনে এত সুন্দরী মেয়ে লোক দেখেন নাই। এটা মানুষ না মেয়ে না ছেলে, কোনো কিছু জ্ঞান নেই হযরতে আদমের। জীবনের সর্বপ্রথম যদি কোনো বস্তু আমরা দেখি, তাহলে এই বস্তু সম্পর্কে কোনো পূর্ব জ্ঞান, আমাদের প্রিভিয়াস নলেজ থাকে না। যখন এই বস্তুটা সম্পর্কে ধারণা দেওয়া হয়, তখন আমাদের মাইন্ডে সেই বস্তুটা সম্পর্কে জ্ঞান সেট হয়ে যায়। হযরতে আদম আলাইহিস সালাম দেখার সাথে সাথে হযরতে হাওয়াকে ধরার চেষ্টা করেছেন। আল্লাহ পাক বলছেন স্টপ, কিফ। আরবিতে বলা হয় কিফ, স্টপ, থামুন। হযরতে আদম বলছেন কেন? আল্লাহ পাক বলছেন ধরতে পারবেন না, এটা আপনার জন্য সৃষ্টি করেছি, এটা মেয়ে লোক, মহিলা জাতি, কিন্তু ধরতে পারবেন না, আপনার জন্য আমাদের ভাষায় বলা হয় বেগানা। হযরতে আদম বলতেন কি করতে হবে? আল্লাহ পাক বলতেন যদি ছুঁইতে চান, টাচ করতে চান, ধরতে চান, প্রথমে বিবাহ করে নিতে হবে, সুবহানাল্লাহ। কিন্তু শুধু বিবাহ করলে হবে না, বিবাহের মহারণা দিতে হবে, তাও আবার নগদ। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো দুনিয়ার সর্বপ্রথম পুরুষ আর মহিলার সংঘবদ্ধ মিলন ঘটেছে পবিত্র বিবাহ বন্ধনের মাধ্যমে। আর সেই বিবাহের মধ্যেও মহারণাটা ছিল নগদ। আজকের যুগে নগদ না বাকি? বলা করে কো, আজকের যুগে নগদ না বাকি? আমি বাকি, আমার বাবা বাকি, আমার দাদা বাকি, আমার ছেলে বাকি, আমার নাতি বাকি, এমনকি কিয়ামত পর্যন্ত শুধু বাকি আর বাকি। ঠিক না বেটি? সারা বাকি, কিয়ামত পর্যন্ত আমার সিলসিলা বাকি, অরিজিনাল। হযরতে আদম বলতেন বিবাহ তো হয়ে যাবে, মহারণা কি দেব আল্লাহ পাক? আল্লাহ পাক বলতেন আপনার বংশ থেকে সর্বশেষ যুগে একজন পয়গম্বর আসবেন, নাম হবে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মতান্তরে 16 বার দুরূদ শরীফ পাঠ করলে পরে মহরণা আদায় হয়ে যাবে। হযরতে আদম সঙ্গে সঙ্গে দুরূদ পড়লেন আর নগদ মহরণা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। নবীজি এই কথা কি জন্য বললাম? যে দুনিয়ার একজন যুবক আর একজন যুবতী অবাধে মেলামেশা করতে পারবেন না, হারাম, কবিরা গুনাহ। একজন যুবক আর একজন যুবতী প্রেম ভালোবাসা করতে পারে না। এই যে দুনিয়ার কি বলা হয়, প্রেম ভালোবাসা, লাভ,
আমি যুবক ভাইদের জন্য বলছি, সেটা ফেক, দিস ইজ নট লিগ্যাল, সেটা ইসলামে কোনো স্থান নেই, হারাম হারাম হারাম। শুধুমাত্র হ্যাঁ আপনি ভালোবাসতে পারবেন, প্রেম করতে পারবেন, মহব্বত করতে পারবেন, লাভ করতে পারবেন, বিবাহ করেন, আপনার স্ত্রীকে মহব্বত করেন, আপনার স্ত্রীকে প্রেম করেন, ভালোবাসেন, মহব্বত করেন, বিশ্বনবীজির সুন্নত। সুবহানাল্লাহ। ইকানো না গিয়া খেটখেটায়, ইকানো খেটখেটায় ম্যাক্সিমাম সমাজ অবস্থা চলে। সুতরাং আমার ভাইয়েরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত মুবারকে মোহরানা দিয়ে দিলেন নগদ 500 দিরহাম। নবীজি বলছেন, আলী রে মসজিদ নবীর মধ্যে যান, আবু বকর কেনেন, ওমর কেনেন, তালহা কেনেন, জুবাইর কেনেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কেনেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কেনেন। এইভাবে কয়েক সাহাবীর নাম নবীজি বলেছেন, মসজিদ নবীর মধ্যে যান, আমি বিশ্ব নবীজি আসতেছি, তোমার আর মা ফাতিমার বিবাহ পড়াইয়া দেব। সুবহানাল্লাহ। সেই কথা থেকে আরেকটি বস্তু পরিষ্কার হলো, কিতাবের ফতোয়া হলো, শরীয়তের ফতোয়া হলো, যুবক যে জায়গায় বসে বলবে কবুল, আমি গ্রহণ করেছি, কবুল যে জায়গায় বসে বলবে, সেই জায়গাটার নাম হবে মসজিদ। সুবহানাল্লাহ। নবীজির সুন্নত। সারা জীবন গান গায় আমি নবীর দেওয়ানা, আমি হুনিয়া বেফানা, আর মসজিদ তুইয়া বিয়া খানো হয়, ফ্যান্ডেল বিয়া হইয়া ম্যারিজ ভবন, ম্যারিজ হলো, এটা হারাম, এই বস্তুগুলি হারাম। বিয়াটা যুবকের বিবাহ হবে, যুবক যে জায়গায় বসে কবুল বলবে, নবীজির সুন্নত, সেই জায়গার নাম হবে মসজিদ। সুবহানাল্লাহ। মসজিদে বিবাহ হয়ে গেল, এরপরে আরেকটি সুন্নত হলো, মসজিদে যদি বিবাহ হয়, তারপরে আরেকটি সুন্নত হলো, বিবাহের আগে স্বামী বাবু খেজুর আনবে, সোয়ারা আনবে, শুকনা হলে ভালো হয়, আর দাঁড়াইয়া ছিটাইয়া ছিটাইয়া মানুষদের মধ্যে বন্টন করে দেবেন, বিশ্ব নবীজির আরেকটি সুন্নত। সুবহানাল্লাহ। বিবাহের মধ্যে যত সুন্নত পালন করবেন, সেই বিবাহে বরকত হবে, ছেলে পাবেন, মেয়ে পাবেন, নেককার হবে, শিক্ষিত হবে, জ্ঞানী হবে, আলিম ওলামা হবে। পিতামাতা মরলে পরে মা বাবার কবরের কিনারে দাঁড়াইয়া পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজি বলেছেন, একটি ছেলে যদি পিতামাতার কবরের কিনারে দাঁড়াইয়া শুধুমাত্র পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, নবীজি বলেছেন, সমস্ত জীবনের গুনাহ এই দোয়া পড়ার বরকতে ছেলে তার মা বাবার মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা বলার মূল উদ্দেশ্য হল, এইভাবে যদি ছেলেকে বিবাহ দিতে পারেন, এইভাবে নিজে বিবাহ করতে পারেন, সেই বিবাহটা নবীজির সুন্নত হবে। টোটাল কথা হলো, আমার এই আলোচনার মূল উদ্দেশ্য হলো, কোনো পিতা যদি তার মেয়েকে বিবাহ দেয়, কোনো বাবা যদি তার মেয়েকে বিবাহ দেয়, একটি টাকাও বাবার খরচ না হয়, এমন ধরনের যদি বিবাহ হয়, সেই বিবাহকে সুন্নত বলতে পারেন। হ্যাঁ, বাবা যদি তার নিজ ইচ্ছাতে টাকা পয়সা খরচ করে, ব্যয় করে, আয়োজন করে, তার নিজ ইচ্ছাতে, বর্তমান সমাজে সেটা প্রথা সিস্টেম হয়ে গিয়েছে, সেটা কিন্তু মানা যাবে না, সেটা জায়েজ নয়। আমার মেয়ে আমি বিবাহ দেব, আমি স্বামীর বাড়ির কোনো মানুষকে ইনভাইট করছি না, আমার পাড়া প্রতিবেশীর, আমার আত্মীয় স্বজন আসবে, আমার মেয়ের বিবাহের উদ্দেশ্যে আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশীর মানুষ এসে নিমন্ত্রণ বা দাওয়াত খাবে, দাওয়াত খাওয়া এবং খাওয়ানো নবীজির সুন্নত, এই হিসাবে করতে পারে মেয়ের পিতা, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা জরুরি না, সেটা সুন্নত না, জায়েজ আছে। আর বর্তমান সময়ে চলছে, একটা ছেলে একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে, ছেলে অন্তত 20টি গাড়ি, এল্টো হলে এক জাত এল্টো, আর বোলেরো হলে শুধু বোলেরো, স্করপিও হলে শুধু স্করপিও, 15টি গাড়ি, 50 জন মানুষ। কটা মানে লেঞ্জ মোটা কইছেন, বুঝুন কটা বড় না লেঞ্জ বড়? হ্যাঁ, অরিজিনাল লেঞ্জ বড়। 15টি গাড়ি, 50 জন মানুষ। মেয়ের বাড়িতে গিয়ে
পার্টি হয়, অনুষ্ঠান হয়, টোটাল হারাম হারাম হারাম। দ্বীনে ইসলামে এই ধরনের বস্তুর কোনো জায়গা নেই। সেটা টোটালি আমরা ক্রিয়েট করেছি, আমরা তৈরি করেছি, সেটা জায়েজ নয়, হারাম। যুবক ভাইরা এমন মন মস্তিষ্ক বানান, এমন ভাবে তৈরি হন যে আমি বিয়ে করব, আমি কোনো পার্টি, আমার স্ত্রীর বাড়িতে অনুষ্ঠান বা কোনো নিমন্ত্রণে আমার দেশের লোককে গাড়ি করে নিয়ে আমি সেই ধরনের অনুষ্ঠানে যাব না। খাওয়া এবং খাওয়ানো হারাম হারাম, এটা জায়েজ নয় দ্বীনে ইসলামে। সুতরাং আমার ভাইরা, যুবক ভাইরা, মনে করেন আমি বিয়ে করছি, আমি আপনাদেরকে দাওয়াত দিলাম, এখন আমি হারাম বলছি, আপনারা কি বুকা পেটে আবার বাড়িতে চলে যাবেন? না, এক জায়গায় খেয়ে যাবেন। দ্বীনে ইসলাম সেই অধিকার দিয়েছে। নবীজি বলেছেন, কোনো মানুষ যদি টেলাওয়ালা হয়, রিক্সাওয়ালা হয়, গরিব মানুষ হয়, নবীজি বলছেন আওলিম মোলাও বিশাতিন, নবীজি বলছেন বিবাহ করেছ, পরের দিন তোমার বাড়ি, তুমি গরিব মানুষ, একটি বকরি জবাহ করে তোমার পাড়া প্রতিবেশীর মানুষকে, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ দেও, দাওয়াত দেও, তোমার শ্বশুর বাড়ির কিছু লোককে দাওয়াত দেও, আর তোমার বাড়ি পার্টি করো, অনুষ্ঠান করো, বিশ্ব নবীজির সুন্নত। সেই পার্টি, অনুষ্ঠান, ওলিমা, নাম হবে নবীজির সুন্নত ওলিমা। পার্টি, খাওয়া, অনুষ্ঠান, ফুর্তি, সেটা হবে স্বামীর বাড়িতে। সুবহানাল্লাহ। আমরা ওটারে বয়খার বা উল্টা উল্টি করিয়া মেয়ের বাড়িতে নিচে গিয়া, বয়খার বা উল্টা উল্টি মেয়ের বাড়ি। পার্টি আছে, অনুষ্ঠান আছে, দাওয়াত আছে, খাওয়া আছে, ফুর্তি আছে, কার বাড়ি? মেয়ের বাড়ি না ছেলের বাড়ি? ছেলের বাড়ি, মেয়ের বাড়ি নাই। কোন ধরনের পার্টি, অনুষ্ঠান, খাওয়ানি, কিচ্ছু মেয়ের বাড়ি নেই। সুতরাং আমার ভাইয়েরা, এটা আমরা মাইন্ডে সেট করে দিতাম। টোটালি আমরা দ্বীনে ইসলামের হুকুম এবং সিস্টেম মতো বিয়ে আমার মেয়ের দিতাম। আমার মেয়ে আমি যেরকম কইব ওরকম ছেলে নিতে লাগবো। বাবাই যদি দেয় না, নিতে পারবো নি? না, বাবাই যেরকম তার ডিমান্ড রাখবা, ডিমান্ড হইতো আছিল মেয়ের বাবার, এখন ডিমান্ড করে কে? ছেলের বাবা। হায় রে হায়, ডিমান্ড হইতো আছিল মেয়ের বাবার। মেয়েটার জন্ম দিল, পড়াইল, পর্দাশীল বানাইল, নমাজি বানাইল, 18, 20, 22 বৎসর নিজর গরর খানি খাওয়াইয়া, ফকটর টাকা পয়সা করিয়া, মান সম্মান, ইজ্জত আর আসমত, আব্রু, হুরমত বাঁচাইয়া তার কলিঞ্জার টুকরা আপনার কাছে সমঝিয়া দের। এই ডিমান্ডটা হইতো আছিল মেয়ের বাবার, এখন ডিমান্ড করে ছেলের বাবায়। অরিজিনাল মত। মেয়ের বাবায় মহারানার সময় ডিমান্ড করো, নাও করতাম না, ওও করতাম না, ডিমান্ড করো। মেয়ের বাবায় 3 লক্ষ টাকা, ছেলের বাবায় 1.5 লক্ষ। ওগুলিয়া টানাটুনি লাগে। এক জায়গাত আমি আসলাম 40, কুটুমুটি মানুষ হিসাবে গেলাম। মজার ঘটনা, গিয়া একটু দেরি হয়েছে যাইতে স্কুল থেকে, গেলে দেখলাম মাত টানাটুনি চলে। যেমন বিয়া ফুসকি যাইতো ওলা বাট। জিকাইলাম কি তৈস? বলে মেয়ের বাবার 3 লক্ষ, ছেলের বাবায় 1.5 লাখ। আমি কইলাম ঠিক আছে, 4 লাখ লেগিল। ছেলের বাবা ওলা বাটে স্যার, 1 লাখ হইলে মারবো। 1.5 লাখে মানিয়েন না, তুই না ইয়া কইলে রে 4 লাখ, 4 লাখ মারবো না 1 লাখ হইলে? বেগড়া মানুষ হইলে মারবো? আমি কলে কলে টিফা মারি কইলাম, মোর তুমি দিসলাইনি। তানে টিফা মারি, আমি তো মানুষ কিছু থেড়া। তার তুমি মোর দিসলাইনি তোমার গোড়ালে? বলে জি না। তোমার বাপে দিসলাইনি? বলে জি না। তোমার দাদা দিসলাইনি? বলে আর কইতে পারতাম না। হে আটকি গেছে। বলে তো যে ফুয়ার বোর মোর লিয়ে যখন টানাটনি করডায়, ইভেন তো একটা যদি বেড়া লাগে বাই চান্স, এটা 1% বেড়া লাগে, 99% চলের ইনশাল্লাহ, আল্লাহ সালাও করকম তে দিতায়। আর মেয়েগু ছেলেরা বিয়া দেয় 2-3 বাজে শাড়ি দিবার লাগেনি? বলে জি না। মোর এখন দিবানি, মোর পারা গেলে কোনো গ্যারেন্টি আসেনি? বলে জি না। বলে তুমি 10 লাখও মানিয়ে নেবে, অসুবিধা কিতা? কোনো অসুবিধা আসেনি? হ্যাঁ, আমি তারা বেড়াখান বাঙ্গাইলাম, তোর দিলে দে, না দিলে নাই, তুই না বাগায় বান দিয়ে যারে এখন আই দেশ না, কেয়ামতের দিন ফেরি দিবে। আগে গীতা কইছি কেয়ামতের দিন ফেরি দিবে। দুনিয়ার তো দিতে বুঝরে ওয়াজও হুন্ডে, কিন্তু মিটটা শান্তি করিয়া যেমন এটা আর বুধবারে না উয়া ইয়ে বই দিছ, ই বয়া তো খাম হইতো না কেয়ামতের দিন। ও তোর ঘরে হাসা 4 লাখ লাখ হইব। তো এইরকম ঠিক না। নবীজির হাদিস হল, যুবক ভাইরা
শুধু সুন্দরী মেয়ে দেখে পিছনে পাগল হবেন না। নবীজির সুন্নত হলো 4টা গুণ দেখে একটা মেয়েকে আপনার জন্য পছন্দ করবেন। কয়টা গুণ? আজকে সূত্রই কিলো, ছেলের বাবা হলে আর ছেলে হলে খালি সুন্দরী মেয়ে দেখছো আর পাগল ইয়া, স্কুল ছুটি হয়েছে আর কলেজ ছুটি হয়েছে, খরইয়া একদম ও ফাগলা হগুল্লা খান খালি দৌড়ায়, বাদমাইয়া গুল্লা খান এরকম দৌড়াইও না, জুড়াত বেগরইয়া দৌড়াইতে যুবক কখন পাগল পেরেশান, মোবাইল কিনের, মোবাইল দের, ট্রানজাকশন করেন। হায় রে হায়, কি শুরু হইল? সমাজটা ধ্বংস হয়ে যা, কিয়ামতের আলামত। আর এমন এক বস্তু বাইর হইছে মোবাইল, পড়ার নামে মেয়েরা জীবন নষ্ট। অনলাইন পড়ায় সরকারেও দিস, এইটাই কয় এখন সেবায় অ্যাপ্লিকেশন দিছে, ওগুর নামে তারা বুদ্ধা করিলেন। স্কুলও নিজেও পড়ে এর লাগি তা কিছু বুঝবাই। মানুষে মনে করেন মেসা বকল ওলা, মানুষে মনে করো মেসা বকল 3 রাশিয়া, আপনারা একারা, আমরা হয়রা 3 একারা, আমরা আপনারা মাতিবার আগে বুঝিলে, আর একারা আপনারা যখন বুঝবা সারার লগে বুঝি, আর একারা একবারে ও যেন ফাতার তলে দি বালিও কয়টা দ্বারা, এটা আমরা সব বুঝবাই। কোনো সময় মাতি না হেনরে ডরাইয়া, কোনো সময় আপনারা ডরাইয়া। মেসাবে মাতিলে ইজ্জত বাঁচবনি, কিছু বেগড়া মানুষ আসেন খাল খালি লিখব, আর কোনো সময় মাতি না আল্লাহ ডরাইয়া, ও আসি চুপ। এর কারণে এই মোবাইল বস্তুটা, মোবাইলের ওয়াজ করি না বুঝাই, এর খালি সমাজ ধ্বংস করিলার। ফেসবুক করলেও ইজ্জত, বালা মানুষ দুইজনে এখানে বইয়া ফেসবুক এখন দেখতে পারতে না, যে যাতে হোক স্টোরি লাগাই, কিতা ফুইলা পারি উফরে আয় না, কিতা এখন স্টোরি না, কিন্তু স্টোরি লেখা দেখছি স্টোরি, আর যে যাক পোস্ট, তো রেকর্ডিং কতরা আর এখন কোয়া যার নাই তা, হ্যাঁ যে যাক পোস্ট, 2টা-3টা বাচ্চা দিয়ে মা নাই, কি আচ্ছা কোন কি অবস্থা শুরু হয়েছে? এটা একটা শরম লাগে কইতে, এই অবস্থা করছে মোবাইলে। এর কারণে আমার সাজেশন থাকবো আপনার কাছে, যতটুকু সম্ভব ছেলেমেয়েরা তো মোবাইল কম দিবা। ও বড় বাচ্চা, আগে আমরা ছোট থাকতে দেখতাম কুলো লইয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দুরূদ শরীফ পড়লে ছেলে ঘুমাই যেত। এখন তো তোমার মোবাইল যত সময় বাজাইছ না, তার খানন দারণ নিয়ে হরুতায় ভাতও খায় না, দুধও খায় না, ঘুমায় না। আজ কি সিস্টেমটা শুরু হয়েছে চিন্তা করেন, চাই সমাজ ধ্বংস হয়ে যায় একদম। সুতরাং নবীজি বলেছেন, যুবক ভাইয়েরা 4টা গুণ দেখে মেয়ে পছন্দ করবে নিজের জন্য। এই সূত্র যদি মানো, জীবনে তোমার পরিবারে অশান্তি আসবে না, তোমার পরিবারে ঝগড়া আসবে না। সুবহানাল্লাহ, নবীজির থিওরি, নবীজির সুন্নাত, আল্লাহর কসম, জীবনে পরিবারে অভাব আসবে না। 1 নম্বরে নবীজি বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা। 1 নম্বর, মেয়েটির অথবা মেয়েটার বাবার সম্পদ আছে কিনা দেখবে, সম্পদশালী কি, সম্পদশালী। 2 নম্বর, ওলি হাসবিহা, বংশ খানদান দেখবে। আমি এক বংশ, হিগুলি আইসি আর এক বংশ, ও বেড়া লাগবো, সেম টু সেম হতে হবে, সেম টু সেম। সম্পদ, আমি 10 লক্ষ টাকার যুবক ছেলে, আর মেয়েটা লইয়া আইসি কোটি টাকার গড়ের যুবক মেয়ে, যুবতী মেয়ে, জীবনে মিলবে না। তেলে আর জলে মিলে না যেরকম, এইভাবে মিলতো না। তোমারে তাই চাইবো সবসময় গোলাম বানিয়ে ঘুরাই, ঠিক কিনা না? ইলা চলে সমাজে দেখিয়া, কত বিচার করা লাগে, কত ফোনের সমাধান করি, আর কত যাওয়া লাগে প্র্যাকটিক্যাল। আমি 100 টাকার যুবক ছেলে, এই পরিমাণ লেভেলের গড় গিয়া ঢুকতাম। সবসময় চাইতাম আমার থেকে আরো নিচের লেভেলের পরিবারও গিয়ে আমি ঢুকতাম। কিতা কই আর বুঝলানি, আমি যে লেভেলের যুবক আছি, এই লেভেলটা কি আরো নিচের লেভেলের মেয়ের পরিবারও গিয়ে ঢুকতাম। নিচের লেভেলের পরিবারের যদি মেয়েটারে আমার স্ত্রী বানিয়ে আনি, তে আমার সম্মান, আমার সেবা, আমার হেফাজত, আমার ধন সম্পদ, এটা রক্ষা করার দায়িত্ব স্বামীর, স্ত্রীর উপর ফরজ। তাই বলা করে বুঝবো, আর সুন্দর মতে গাওয়ালে বেটিন দেখুন যে কুটি মারিয়া করবো, ও সিমটি মারিয়া কুটি মারিয়া আদায় করবো। আমি না 500 টাকার ছেলে, চাই হে এমপির আর MLA আর মাস্টারের মেয়ে লুই আইত, ওলা অবস্থা নেই সমাজ। সুতরাং আমার যুবক ভাইয়েরা, 1 নম্বর হলো সম্পদ। তার অর্থ হলো বরাবরই আমি যে লেভেলের ছেলে, এই লেভেলের পরিবারের মেয়েকে বিবাহ করব। নবীজি বলেছেন সুন্নত,
আর নবীজির সুন্নতের উপর আমল করলে পরে জীবনে পরিবারে কোনো ধরনের ঝগড়া আসবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর নবীজি বলেছেন ওয়ালি হাসবিহা, তুমি যে বংশের সেই বংশে যাবে, তুমি যে খানদানের সেই খানদানে যাবে। ছেলে কুরাইশ বংশের, মেয়েটাও হবে কুরাইশ বংশের, এইভাবে। 3 নম্বর নবীজি বলেছেন ওয়ালি জামালিহা, নবীজি বলেছেন 3 নম্বর সৌন্দর্যতা দেখবে। তুমি বলা হৃষ্টপুষ্ট পুষ্ট হ্যান্ডসাম ছেলে, তোমার লগে হিগু বইছে না, এইরকম মেয়ে না, ছেলে খালি কুকাইব আর খেটখেটাইব বাবিন্দর কাছে গিয়া কিতা এগো আনি দিলা, যেমন আর ও সামন উড়াই দিলিস। হ্যাঁ, ইলা না, তুমি তোমার মিলে ইয়া কাটাইয়া মাফাইয়া তুমি গিয়া দেখো, তুমি গিয়া দেখো, যেলা শরীয়তে সিস্টেম করে দিয়েছে তুমি যাও, তুমি গিয়া দেখো। যুবক তুমি বিয়া করতে তুমি গিয়া দেখো। কিতা কইছি 3টা মনে রাখবেন। 1 নম্বর সম্পদ, 2 নম্বর বংশ, 3 নম্বর সৌন্দর্যতা। 4 নম্বরে নবীজি বলেছেন ওয়ালিদিনহা, নবীজি 4 নম্বরে বলেছেন সম্পদ যদি না থাকে হবে, বংশ যদি ভালো না থাকে হবে, সুন্দর যদি কম থাকে হবে, কিন্তু দিনদারি না থাকলে হবে না। সুবহানাল্লাহ। বুঝে আসছে? দিনদারি না থাকলে হবে না। সম্পদ নেই, ইয়েস। সৌন্দর্যতা নেই, ইয়েস। বংশ ভালো নয়, ইয়েস। দিনদারি আছে, ইয়েস। আর সৌন্দর্যতাও আছে, বংশও ভালো, সম্পদও ভালো, দিনদারি নেই, ন, তোমার জন্য সেই মেয়েটি পারফেক্ট নয়। তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা এই মেয়েটির মধ্যে নেই। বলি সুবহানাল্লাহ। 3টা বস্তুকে তুমি জলাঞ্জলি দিয়ে নবীজির দ্বীনকে দেখবে এই মেয়েটির মধ্যে। এই মেয়েটির মাঝে কিনা না, মেয়েটি পর্দাশীল কিনা না, মেয়েটির মা নামাজি কিনা না। যদি মেয়ের মা নামাজি হয় 100% মেয়েটি নামাজি হবে। যদি মা নামাজি থাকেন ছেলে নামাজি হবে। ও গ্রাম ঘুরি ঘুরি আটি আটি দেখিও, যে কথা কই আর মিলে দেখিও, মা নামাজি হইলে ছেলে নামাজি হয়, মা নামাজি যদি হয় মেয়েও নামাজি হবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন ফালাইকা বিজাতিদ দ্বীন, এই জন্য নবীজি বলছেন দিনদারি দেখলে না, শুধু সৌন্দর্যতা দেখে মেয়েটিকে তুমি বিবাহ করে নিয়ে আসলে, তুমি মেয়েটিকে বিবাহ করার 1 বছর 2 বছর পরে বেঙ্গলুর হয়তো যেতে হবে, এই মেয়েটা অন্য ছেলের সাথে পালিয়ে যেতে পারে, তোমার জীবনে খাল হয়ে দাঁড়াবে মেয়েটির সৌন্দর্যতা। গোটের এরকম। এই জন্য নবীজি বলছেন শুধু সৌন্দর্যতাই হবে না, সাথে 1 নম্বর দিনদারি দেখতে হবে। সুবহানাল্লাহ। সম্পদশালী মেয়ে যদি আনো, দিনদারি মেয়েটির মধ্যে নেই, টাকা আছে, 2 বছর তোমার সাথে থাকবে, তারপরে মেয়েটির তোমাকে ভালো লাগবে না, আরেকজন ছেলের সাথে চলে যেতে পারে। কেন? তার সম্পদ আছে, তোমাকে কোনো তোয়াক্কাও করবে না, তোমাকে কেন করবে না? সেই জন্য একদিন তোমার জন্য সম্পদটা মুসিবতের কারণ হয়ে দাঁড়াতে পারে, নবীজি বলেছেন। সেই জন্য তুমি সব সময় প্রাধান্য দেবে 1 নম্বরে দিনদারিকে। মেয়েটি যদি দিনদার হয়, মেয়েটি যদি পর্দাশীল হয়, মেয়েটি যদি কোরআনে কারীম তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারে, মেয়েটি যদি নামাজি হয়, আল্লাহর কসম করে বলতে পারবো এমন মেয়ের পক্ষ থেকে স্বামীর বিরুদ্ধে, জীবনে মেয়ের বিরুদ্ধে, স্বামীর উপর স্বামীর সেবা করে নাই, স্বামীর কথা মানে নাই, স্বামীর সম্পদ রক্ষা করে নাই, এমন ধরনের কোনো অভিযোগ আসবে না। সুবহানাল্লাহ। হাজারো মা বোন আছেন এমন দুনিয়ায়। সুবহানাল্লাহ। মেয়েটা নামাজি হলে, দিনদার হলে, পরহেজগার হলে, কোরআনে কারীম তিলাওয়াত করনে হলে, পর্দাশীল হলে, এই মেয়ের বিরুদ্ধে থেকে কোনো ধরনের অভিযোগ আসবে না। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, সংক্ষেপে আমি বলে দেই, নবীজি বলেছেন কোন মেয়ে যদি মারা যায়, কোন মহিলা স্ত্রী যদি মারা যান, আর স্বামী যদি স্ত্রীর উপর রাজি আর খুশি থাকেন, আল্লাহ পাক স্ত্রীর কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মহিলাদের, স্ত্রীদের জান্নাতে যাওয়া সহজ। প্রাণ ভরে স্বামীর খিদমত করেন, সেবা করেন, মরলে পরে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবেন, নবীজি ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, স্বামীর সাথে এমন ব্যবহার করবেন, এমন ভাবে চলাফেরা করবেন, এমন ভাবে কথাবার্তা করবেন,
স্বামীর সাথে এমনভাবে ওঠা বসা করবেন যাতে করে জীবনের প্রতিটা মুহূর্ত স্বামীর মনটা তোমার উপর রাজি আর খুশি থাকে। এমনভাবে চলতে পারলে পরে নবীজি বলেছেন মরলে পরে সোজাসুজি আল্লাহ পাক জান্নাতের মালিক বানিয়ে দেবেন। নবীজি বলেছেন, লম্বা আলোচনা আমি সংক্ষেপে বলে দেই আমার মা বোনেরা, নবীজি একটি হাদিসে বলেছেন মাগরিবের নামাজ পড়ে যদি দুনিয়ার কোনো স্বামী তার স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী গো আজকে তোমার কোনো কাম নেই কাজ নেই, আমি স্বামীর অর্ডার হলো মাগরিবের নামাজ থেকে আগামীকাল ফজর পর্যন্ত এক পায়ের উপর ভর করে সারা রাত দাঁড়িয়ে থাকেন। এমন কোন স্বামী তার স্ত্রীকে বলবে না। প্রত্যেক স্বামী ও স্ত্রীকে মহব্বত করেন, ভালোবাসেন। নবীজি উদাহরণ দিতে এক্সাম্পল স্বরূপ বলছেন, এমন কঠোর যদি কোনো স্বামী তাকে আর আদেশ দেয় ফেরাউনের মতো যে তুমি মাগরিব থেকে ফজর পর্যন্ত এক পায়ের উপর ভর করে সারা রাত দাঁড়িয়ে থাকো, সুবহানাল্লাহ। নবীজি স্বামীর খিদমত কতটুকু করতে হয় তার গুরুত্ব বুঝাতে গিয়ে এই উদাহরণ দিচ্ছেন, সুবহানাল্লাহ। নবীজি বলছেন স্বামী যদি এমনও কঠোর আদেশ দেন যে মাগরিব থেকে ফজর পর্যন্ত একই পায়ের উপর ভর করে দাঁড়াতে হবে, নবীজি বলেছেন স্ত্রীদের দুনিয়ার স্ত্রীদের উপর এমন আদেশ মানা ওয়াজিব, সুবহানাল্লাহ। কতটুকু গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীদের জন্য। মেয়েরা ভালো, স্ত্রীরা ভালো, মা বোনেরা ভালো, একটু উল্টা পাল্টা মাঝে মধ্যে করেন আমি বুঝি, সুন্দর করে বুঝালে মনটা নরম করে ওদের দিল মন আল্লাহ পাক নরম করে সৃষ্টি করেছেন, ওরা বুঝে আর ক্ষমা চেয়ে নেয়, সুবহানাল্লাহ। আমাদের পরিচালনা করার একটু ভুল সিস্টেম, সেই জন্য আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের এলাকায় অনেক সময় উচ্ছৃঙ্খলা দেখা দেয়, বিয়ে শাদী তালাক বিভিন্ন ধরনের প্রথা নিয়ে। সংক্ষেপে বলবো, এই যে বিয়ে শাদীর সময় যে ডেকোরেশন করা হয়, আয়োজন করা হয়, ইসরাফ, সেটাকে বলা হয় ইসরাফ, হারাম, গুনাহে কবিরা। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অপচয় করে আল্লাহ পাক বলছেন তাদেরকে পছন্দ করেন না। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন অপচয়কারী শয়তানের ভাই। অপচয় যারা করে এটা ইসরাফ খরচ, ইসরাফ বুঝেন তো, অপচয় করা, অযথা ব্যয় করা, এই অযথা খরচ বা ব্যয় করাকে অপচয় করা বা ইসরাফ বলা হয়। সেই ইসরাফ বিবাহের ডেকোরেট আয়োজন যে সিস্টেমটা থাকে সেটা টোটালি অপচয় করা, ব্যয় করা, ইসরাফ খরচ করা, আর এটা হারাম। আর এই সমস্ত কাজ যারা করে এরা শয়তানের ভাই, বলি নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন যে বিবাহের মধ্যে খরচ যত কম সেই বিবাহের মধ্যে তত বরকত বেশি, সুবহানাল্লাহ। লম্বা আলোচনা আমি সংক্ষেপ করছি। 5টি শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হল মেয়েটির মহারণা দিতে হবে। মেয়েটির মহারণা, হযরতে আলীর দুনিয়ার কোনো সম্পদ ছিল না, দুনিয়ায় গাড়ি নেই, বাড়ি নেই, বিটে নেই, মাটি নেই, বাগান নেই, সম্পদ নেই, ব্যাংকে অ্যাকাউন্ট নেই, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত নিজের নয়। এরপরেও হযরতে আলী নগদ মহারণা দিয়েছেন। আল্লাহর কসম করে বলতে পারবো এই দুনিয়ায় আলীর মতো গরিব কোনো মানুষ নেই, সুবহানাল্লাহ। প্রত্যেক যুবকে বিবাহের সময় নগদ মহারণা দিতে পারবো, মরার আগে একদিন দিতেই হবে। সুতরাং নগদ মহারণা দিয়ে বিবাহ করেন, নবীজির সুন্নত। মহারণা আদায় করা ফরজ, আর নগদ মহারণা দিয়ে বিবাহ করা আলাদা সুন্নত, সুবহানাল্লাহ। বিবাহের সময় মহারণার টাকা নেই, রুজি করো, মেহনত করো, মজদুরি করো, বেঙ্গালুর যাও, দুবাই যাও, টাকা রেডি করো, মহারণা নগদ দিয়ে বিবাহ করো। গাড়ি 14 খান লিয়ে এবার কোনো দরকার নাই। গাড়ি দিন 25 খান লিয়ে গেছলে 2000 করি, এনো তো 50,000 টাকা দিলে তো মরণ আদায় হয়ে যায়, আদায় হয়ে যান নানি। আরো কত টাকা যেন খরচ করছো ইসরাফ, টোটাল মিলে যদি দেখা যায় তো তোমার মহারণার টাকা তো তুমি উড়াই দিছো। সুতরাং এইভাবে আজে বাজে খরচ করবেন না। আর 2 নম্বর, যুবক ভাইরা ওয়াদা করো, শপথ নেও, সংকল্প গ্রহণ করো, আমার শ্বশুর বাড়ির কোনো 1টি টাকাও খরচ হবে না, এমন বিবাহ আমি করব
ফজরের পরে শ্বশুর বাড়িতে স্ত্রীর ইজাব হবে, মেয়ের কাছে আগে গিয়ে ইজাজত লই, ওটার কয় ইজাব, বুঝা যায়নি। শ্বশুর বাড়িতে ফজরের নামাজের পরে মেয়ের ইজাব হবে, আবার সেই জায়গা থেকে উকিল সাক্ষী আসবেন স্বামীর বাড়িতে, মসজিদে চলে যাবেন, সেখানে স্বামীর কবুল হবে, বিবাহ পড়ানো হবে, আকদ নিকাহ হবে। এরপরে 2 জন অথবা 3 জন মানুষ যাবেন ছোট্ট একটি গাড়ি নিয়ে, আপনার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে তুলে তোমার বাড়িতে নিয়ে আনবেন। কোনো আয়োজন নাই, খরচ নাই। এই ধরনের বিবাহের নাম সুন্নত, সুবহানাল্লাহ। আর এখন কোন সমাজও যেটা সুন্নতি বিয়া নাম দিয়ে যেটা শুরু করুন, অগুর দা এন্ড হয় 1 লক্ষ টাকা দিয়া, নাউজুবিল্লাহ। অগু সুন্নতি রইছে নি, হে খালি সুন্নত যাব করিয়ার বহু দিক। সুতরাং আমার ভাইয়েরা, 1 নম্বর শর্ত মহারণের টাকা রেডি করেন, তারপরে বিবাহের প্রস্তাব দেন। আর পিছনে হইয়া মেয়েরার সুন্দর দেখিয়া ওই ফাগল ইয়ে ঘুরিয়ে না, ই সুন্দর আপনার পরে খা লইব, টাকা বেশ দেখছো বাপর, এই টাকা বেশ দেখিয়া টেটর চাকরি আছে ই বইনর, ইকান দেখিয়া খর ইয়ে ফাগল ইয়ে ঘুরিও না, আর না ই টেটর চাকরি তোমার লাগি পরে খা লইব। বুঝরাই নাকি তা কইয়া? অন্য হাদিসে নবীজি বলেছেন, দুনিয়ার যুবকেরা মেয়েটার সম্পদ আছে, সম্পদের লোভে পড়ে স্ত্রীর সম্পদ দিয়ে তুমি সম্পদশালী হবে এমন ধারণা থাকে যদি, এলা কিছু স্বামীর আর আছে যে এই মেয়েটার চাকরি আছে, ভবিষ্যতে আর পাই না ভাই, চাকরির টাকা তো পাইব, মাথা নাচা না হাসা টাকা পাইব, কিবা তো মেয়ের বাবার সম্পদ আছে, মেয়েটার সম্পদ আছে, ও সম্পদের লোভে আমিও সম্পদশালী হয়ে যাব, মানে দনে দনি, আমিও তাইর দনে দনি। ওলা মেয়েরে বিবাহ করিলেই ওখান মনে মনে নিয়ত লিয়া বিবাহ করিলিস। আল্লাহর কসম নবী হাদিসে ফরমাইরা, কোন যুবক ছেলে স্ত্রীর সম্পদে লুবিত হয়ে লুবে পড়ে এই মেয়েকে বিবাহ করেছে যে স্ত্রীর সম্পদ দিয়ে আমিও সম্পদশালী হব, নবীজি বলেছেন এই মানুষটার জীবনে ভাগ্য সম্পদ হবে না, আল্লাহ পাক দুনিয়ার ফকিরের লিস্টে নাম লিখে দেবেন। সম্ভব হবে না, নবীজির বাণী মিস হবে না। সুতরাং যুবক ভাইরা, 1 নম্বর শর্ত মহারণার টাকা রেডি করেন। 2 নম্বর শর্ত হলো, যে মেয়েকে বিবাহ করবেন সেই মেয়ে তোমার স্ত্রী হয়ে তোমার বাড়িতে আসবে, এই মেয়েটিকে একটি ঘর অথবা রুম দেওয়া স্বামীর উপর আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। স্বামী তুমি একটা ঘর রুম দিতে, আগে আসলে তোমার সবার লগে একলগে ঘুমাইছো, সেফটা হইয়া সেতাঙ্গ এই লইতো না। এখন এই মেয়েটারে তুমি এখন ঘর অথবা একটা রুম আলাদা সেপারেট দিবাই, ওখান বরিয়া তুমি ওখান মানিয়া তুমি ওখান ওয়াদা করিয়া বিবাহ করছো, তোমার লাগি দেওয়া ওয়াজিব, সুবহানাল্লাহ। তখন এই ঘরের মালিক তাই, স্বামী না স্ত্রী? একজন ও মোবাইলটা যদি আমি খেয়ে দান করিলাই তার ঘুরেই আমি আনতাম পারবো না, ও মানুষে আনতে পারবো যে মানুষে বমি করিয়া তার নিজের বমি খাইতে পারবো। নাউজুবিল্লাহ। কোন বস্তু গিফট করার বাদে হেবা, এটার হেবা কয় ইসলামী আরবিতে, হেবা হেবা বা দান করার পরে আর কোনো বস্তু আনা যায় না। 3 নম্বর শর্ত হল, যে মেয়েকে বিবাহ করে আনবেন সেই মেয়েটির সমস্ত জীবন খানি খরচ ভরণ পোষণ স্বামীর উপর ওয়াজিব দিতে হবে। তুমি মাছ দিয়ে খেলে মেয়েটিকে মাছ দিতে হবে, মাংস দিয়ে খেলে মাংস দিতে হবে, শাক দিয়ে খেলে শাক দিতে হবে, শুটকি দিয়ে খেলে শুটকি দিতে হবে। 4 নম্বর শর্ত হলো, এই মেয়েটি যতদিন তোমার স্ত্রী হিসেবে তোমার বাড়িতে থাকবে, খালি তোমার বাড়িতে থাকবে অর্থ এখান বুঝছো না যে বাবার বাড়ি নাই ওর দিলে আমার দায়িত্ব তার নাই, হিন গেলে আরেকগুলো বই যায়নি, কাঁচামাত হিন গেলে আরেকগুলো যায়নি না, আর গিয়ে কইলে তো মার্ডার করে দিবে বাদে, আমার কইলে আরেকে মার্ডার হইবি ধরুন, হিন গেলেও আপনার ইনে গেলেও আপনার, মানে আনা ফাঁকায় বান দেবলে হয়ে গেছে, যেন যাও কি গো আপনার, আসমানও গেলেও আপনার আর ফাতালও গেলেও আপনার মাত বুঝো যারনি। বিবাহ হওয়ার পরে যতদিন এই মেয়েটি জীবিত থাকবে ততদিন পর্যন্ত কোন ধরনের অসুখ বিসুখ হলে পরে এই মেয়েটির ঔষধপত্র লক্ষ কোটি টাকা লাগলে পরেও স্বামী করতে পারবে অথবা করবে, এই দায়িত্ব গ্রহণ করে বিবাহ করেছে তোমার উপর ওয়াজিব। এখন দেখা যায় সমাজও কিছু কিছু যুবক সকল আছেন, মানে স্বামী সকল, যুবক সকল কইলে বলিব বহুত যুবকে বিয়া করছেন, এখন ফরে কইবা তারা আমরাও কইতরা, এরা না যারা বিয়া করছে, যে সমস্ত স্বামী হলে আমরা বিয়া করছি
সমাজও আমি প্রায় সময় দেখি বা অভিযোগ হয়, মানুষের নালিশ করে দুঃখ ভাবে, হুজুর বিয়া দিলাম মেয়েটা বড় আশা করিয়ে, টুকটাক 4 দিন 3 দিন 5 দিন ব্যারাম অসুখ রয়েছে তাই জামাইর বাড়ি, 8 দিন 9 দিনের দিন হিয়া হিয়া অন্য বস্তা হিসাবে ভালো এতে গেছে আর ফিরিয়েও চায় না। এখন তোমরা গুপ টানো, এগু বেহায়া দারিদ্র কুলা দারিদ্র দামান দিবে, এগু মানুষ নয় পশু, জানোয়ার, টোটালটা জানোয়ার। এমন এমন মন মানসিকতা পাল্টে দেন। আপনার স্ত্রী আপনি সেবা শুশ্রূষা করবেন, ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। মেয়ে তো 18 বছর 20 বছর মেয়েটার দায়িত্ব পালন করিয়া আপনার কাছে সমঝাইয়া দিছে, এখন 2 দিন 3 দিন মাত্র অসুখ হয়েছে, কোন মন মানসিকতা, কি খালসামরা নাই শরীর যুবকর, এই স্বামীর কি খালসামরা নাই, স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি নিয়া মেয়ের বাবার বাড়ি নিয়ে মেয়ের তুই আইরা। হ্যাঁ এখন তো যদি তোমার বাড়ির চাওয়া সীতার কেউ কোনো মানুষ তাকইন না, ইকান বাঙ্গিয়া তাকইন না, তাইর বাড়িত মানুষ আছেন এক্সট্রা, তাই দেখা শোনার সেবা শুশ্রূষার ইন থেকে আপনি বরণ পোষণ ঔষধ যেটা লাগে কন্টিনিউ দেয়, এরা রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ম্যাক্সিমাম স্বামী হলে আমি দেখি, বেজার হইও না, ম্যাক্সিমাম স্বামী হলে, বেশিরভাগ আমি বর্তমান সময়ের কথা কই আর, স্বামী হলে 2-4 দিন 5 দিন 10 দিন অসুখ থাকার পরে কয় আমি আর পারছি না, আগুনি হন দিয়াই, ও হন দিয়া হেয়া ইয়া হেয়ার নিশ্চিন্তা মশালি তো কেউ দিস। সুতরাং এটা যাইজ না। এই মেয়েটার ইগো আপনার স্ত্রী, এখন আর বাবার মেয়ে রয়েছে না, বাবার মেয়ে আছে কিন্তু এই দায়িত্বটা কি বাবা বঞ্চিত, এখন দায়িত্ব স্বামীর কাদের উপর। তুমি গুড় ঔষধপত্র করতে পারবা, ওখান বরিয়া ওখান মানিয়া ওখান ওয়াদা করিয়া তুমি বিয়া করছো, তোমার উপরে ওয়াজিব, সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইয়েরা পায়েদের অনুরোধ করব, স্ত্রী অসুখ হলে যতদিন পর্যন্ত তাকে না কেন সেবা করেন, শুশ্রূষা করেন, ওয়াজিব তোমার উপর সওয়াব পাবেন। মরলে পরে আল্লাহ পাক স্ত্রীর খিদমতের বরকতে জান্নাত দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। সব পড়ায় ওয়াজিব তোমার উপরে, তুমি দায়িত্ব আদায় করায়, সাথে সওয়াবও পারায়, সুবহানাল্লাহ। 5 নম্বর শর্ত হল, এই মেয়েটি যতদিন তোমার স্ত্রী হিসাবে দুনিয়ায় বাঁচবে ততদিন পর্যন্ত তোমার স্ত্রীর মান সম্মান ইজ্জত আবরু রক্ষা করা স্বামীর উপর আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। এগুলো হাটে ঘাটে মাঠে সাখানো ইজ্জত করতাম না আমরা, বউতে করিলাই নেন, ডঙ্গে তামসায় ফুর্তিয়ে এগুলো বেইজ্জত করতাম না, ওয়াজিব তর্ক কইব, গুনাহ লেখা হইব। সুতরাং আল্লাহ পাকে আমল করার তৌফিক দেও, যেরকম আমিন। লম্বা আলোচনা আমি আর লম্বা করতাম না, আগে দিয়ে আইলে ইনশাল্লাহ পুরা করব। ও সিস্টেমে ছেলেমেয়েরার বিয়া দিতাম। বর্তমানে আমি দেখি করিমগঞ্জ ডিস্ট্রিক্টও আলহামদুলিল্লাহ কম, আলহামদুলিল্লাহ। আমরা সাইড গুড়িয়ার কারণে আমি গিল্লা করি আর না, নাম লইতাম না, ওলা ডিস্ট্রিক্ট আছে, ইটার তো পয়লা নম্বর বুর্গা লাগাইনো না মানুষে, ও বরাবলের কথা কই আর, বুর্গা লাগাইনো না। 2 নম্বর বিয়া বাড়িতে হয় না, ম্যারিজ হল হয়, বিবাহ ভবন নামে একটা ঘর আছে, নাম লেখাও থাকে, মাঝে মাঝে দেখবা চাইবা, বাসে খালি সব বুঝে যাইবা না, ডাইনি ভাবে চাইয়া যাইবা দেখবা, ওইটাতে বিয়া হয়। আর কইনার পক্ষ থাকি স্বামীর পক্ষ থাকি অবাধে মেয়েরা, যুবতী মেয়েরা, মহিলা অকলাইন, ইতে একটা মানুষের বুর্গা নাই, উড়না নাই, ফর্দা নাই, ও বরাকবিলির কথা কই আর। 2 নম্বর হইল অবাধে মেলামেশা, হাসি ফুর্তি, আড্ডা, মানে অন্য ধর্মের রীতি নীতি রেওয়াজ প্রথা চলে। এইভাবে দ্বীনে ইসলামর বিয়া নিকাহ এই বস্তুটারে অপমান আর ধ্বংস আর বরবাদ করা। সুতরাং আমি অনুরোধ করবো, জুড়াতে এই সমস্ত মুসলমান মা বোনদের পায়ে ধরে রিকোয়েস্ট করবো, একটা মেসেজ পাঠানোর চেষ্টা করি আর, যে এই সমস্ত নাজায়েজ অবৈধ হারাম কাজ থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করতাম। টাকা আছে, এই সমস্ত স্বামীরও ফক্কর, যুবকর ফক্কর টাকা আছে, মেয়ের ফক্কর টাকা আছে, টাকার বাহাদুরি দেখাইতে গিয়া হে এত বড় করিয়া আয়োজন করছে। ম্যারিজ হলো, তার ফ্রেন্ডস তাইনোর ফ্রেন্ডস, তার ফ্রেন্ডস তাইর ফ্রেন্ডস, বুঝলেন কি কইয়া, এরা স্ট্যাটাস মেনটেন করতে গিয়া বড় ম্যারিজ হল রিজার্ভ করতে লাগে, আর কেটারার সকলরে কুকিং সুকিং কর লাগি এরারে খানির দায়িত্ব দিতে লাগে, আরো গিয়া দেখবা 1.5 লক্ষ 2 লক্ষ টাকা আরো
পৃথিবীতে অনেক মেয়েরা, অনেক যুবকেরা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, 3 বেলায় 1 বেলা পানাহার করছে। মানুষের সেবা করো, মানুষের খিদমত করো, দুনিয়ায় মরতে কিয়ামতের দিন আল্লাহ পাক শান্তিতে রাখবেন। টাকার বাহাদুরি দেখায় মানুষে, টাকা বেশি হয়ে গেছে অহংকারই যায় ভিতরে, স্ট্যাটাসের বড়াই দেখায়। তোমার আবার কিওর স্ট্যাটাস? বা একটা তারের উপরে আর একটা তার আল্লাহ পাকে মাথার যদি জোড়া লাগাই দিলেন, উঠাইয়ে দিলেন, খালি সিঁড়িবার দরকার নাই, একসার উপরে আর একসার উঠাইয়ে দিলেন, তুমিও ন টাইট হয়ে যাবা, আউট অফ কন্ট্রোল। সুতরাং টাকার অহংকার করতাম না। টাকা বেশি হয়ে গেছে বলিয়া আমার মেয়ে, আমার ছেলে বিয়ে শাদীর সময় আমি নবীজির সুন্নত জলাঞ্জলি দিতে পারবো না। সুবহানাল্লাহ। নবীজির সুন্নত মুসলমান হিসেবে সর্বাবস্থায় আমি বুকে আঁকড়ে নেব। নবীজি বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযযু আলাইহা বিন নওয়াজিজ। এমন অবস্থায় যদি বিপদে পড়ো, মুসিবতে পড়ো, নবীজির সুন্নত তুমি দরিয়া রাখতে পাররায় না, তে তুমি বালা করি দাঁত দিয়ে দাঁত দিয়ে খামড় মারিয়া টাইট করে জেলা কোনো বস্তু ধরো, কেউ ইনটাকে আর ছুটাইয়া নিতে পারে না। মুসিবত বিপদ পড়লেও নবীজির সুন্নত এমন ভাবে টাইট করিয়া ধরো, আল্লাহ পাকে নবীজির সুন্নতের বরকতে তোমার স্বাস্থ্যের মধ্যে, তোমার সম্পদের মধ্যে, তোমার হায়াতের মধ্যে আল্লাহ পাকে বরকত দিব। সুবহানাল্লাহ। নবীজির সুন্নত দেখতে গিয়ে দুনিয়ার মুসলমানের দুঃখ লাগে আমার। এমনকি ও সিস্টেমে বিয়ে হয়, আমি শুনছি, গেছি না, অনেক ইনভাইট আইছে মরিজ হলের বিবাহ থাকি, আমি যেমনে শুনছি কইছি ইতা বিয়াত আমি না, এটা তো মুসলমানই বিয়া না। মেয়েরা নিয়ে বইয়া রাখা হয়, ছেলের ফ্রেন্ডস এরার ফ্রেন্ডস, বেগানা যে তারা কইন তো খুব ভালো গলি ভাষায় বুঝবাই, এরা ইয়া গিফট দিন দেখিয়া খুব ভালো করে আমোদ ফুর্তি সেলফি টেলফি এই সেই লইয়া যায়। ও সেলফির মাত যখন আইসে তোরা ফটোর মাত মাতি, আমার এইগুলো বিষয়ে ছাড়া একটু লাইনটা ইবাট করি মাতি আর বেজারিবে না। ফটো তোলা কোনো অবস্থায় যাইজ নাই, বুঝতে পারি আমি বাঙ্গি মাতি। আর এমনকি ও যে ভিডিও করলাম, আমি এক সময় আসলাম ডাইরেক্ট ওয়াজ রেকর্ডিং করতে মানতাম না, কইতাম যাইজ নাই, হারাম। কিন্তু কিছু ওলামায়ে কেরাম বলে আমার এই মাতর বিরোধিতা করছে, অরিজিনাল বিরোধিতা করছেন, যে মানুষে এই অবস্থায় দিন পাইব, এই মাধ্যমে, এই সিস্টেমে মানুষের দিন, এটা একটা মাধ্যম, এই মাধ্যমে মানুষের দিন পাইব। হ্যাঁ, মাথান ঠিক আছে, দিন পাইব, কিন্তু এগুলোর মধ্যে ভিডিওগ্রাফি হয়, ফটো হয়। আমি তোমার দিন পাইব হি মাত না, আমি ফটোর মাত। আরব ওয়াল আজম, মুফতিয়ানে কেরাম আরবর অথবা আজমর, আজম বলতে আমরা ভারত, পাকিস্তান, এশিয়া, আর আরব দেশ বলতে আরব কান্ট্রি যতগুলো আছে, হক্কানি উলামায়ে কেরাম সারার একমত কিতাব লেখছে। আমি কিতাবও দেখছি, ও মোবাইলের লগে কিতাব আছে, কিতাবও লেখছে যে একমত কোনো অবস্থায় ফটো যাইজ নাই, এতে ভিডিওগ্রাফিও আর ফটোগ্রাফিও, মানুষের ফটো যাইজ নাই। কনসিডারেশন করছেন যদি এখন তো প্রয়োজন হয়, মনে করেন আধার কার্ড বানাইতে আপনারা, মনে করেন মেয়েগো স্কুলে পড়িত, রেজিস্ট্রেশন করতে ফটো লাগবে, কিতা কই বুঝ নাই, আপনি জব অ্যাপ্লাই করতা, টেটও অ্যাপ্লাই করতা, সিটেটও অ্যাপ্লাই করতা, আপনি নিটও অ্যাপ্লাই করতা, এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে, অ্যাপ্লিকেশন সাবমিট করতে ফটোর প্রয়োজন হয়, মানে একদম নিডি প্রয়োজন, না হইলে ম্যান্ডেটরি আগে কইছি, না হইলে হইতো না, পলা জায়গা ফটো তুলিয়া ফটো ব্যবহার করতে পারবা। এছাড়া আলিম ওলামা জেনারেল আম খাস, পুরুষ মহিলা, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, শিশু ছেলে মেয়ে, মানুষ জাতির ফটো তোলা যাইজ নাই, হারাম। সেলফির অবস্থা ফেসবুকে আমায় যদি কই বালা বালা ওলামায়ে কেরাম অকল আমার লহান আমার লগর ওয়াজও যাইতে অমুক জায়গায় যাই আর দোয়া করি আলহামদুলিল্লাহ দিনী খেদমতো যারা বালা কথা দোয়া করতাম তোমার লাগে, ফইলেও হারাম দিয়ে শুরু করছো, তিনও দোয়ার কবুল হইব নি, বেজারিও না ভাই। আমিও যদি করি, এখন তো মজবুরিত পড়িয়া কোনো সময় উঠি, আনাইলে আমি ফটোটা থেকে বিরত থাকি, এর লাগে এখান তো দরকার। একদম শেখ হলো আরব বলা আজম, সারার একমত। আরবর কিছু কিছু অন্যান্য ফিরকার ওলামায়ে কেরাম হলে ওগুরে জায়েজ করার দিছে, ও যে ভিডিওগ্রাফি যেগুলো আছে ওগুরে জায়েজ করার দিছে। হিন্দুস্তানেরও কিছু কিছু ওলামায়ে কেরাম হলে ওগুরে জায়েজ দিছে, কোনো সুরতে ওগু দরকারে দিন পৌঁছাইবার মাধ্যম হিসেবে জায়েজ মানা যাইব।
আমিও মানবো, জাইজ মানা যাইব। এছাড়া বাকি যা যত নাটক নটঙ্কি আছে সব হারাম, দরকার নাই সেলফি উঠিয়ার। বালা বস্তু পাইছি আত্মীয় গুজার এগুলো লিয়া যখন সেলফি উঠে হ্যাঁ মানুষ হয়েছে নি, বালা আর এগু কিচ্ছু পাইছে ওগুলিয়া সেলফি উঠে উঠিয়া উঠিয়া শেষ নাই তো সোশ্যাল মিডিয়াত পোস্ট অন্য গেছলাম লিয়া উঠছি, কেমন কেমন লাগে একটু কমেন্ট করো। কি কি নাটক শুরু হইল, হারাম নু গুনাই কবিরা লেখর। আরেকটা কথা আমি না কইয়া পারি আর না, বেজার হইবে না, এই ধরনের বস্তু বালা বস্তু, কিন্তু কোনো কোনো সময় দেখা যায় কিছু সোশিয়াল মিডিয়ার মধ্যে ওলামাই কেরামকল নিয়ে সমালোচনা করেন কিছু মানুষে। এটা সমালোচনা করতে 1 কোটিবার বাব্বা, একবার না 1 কোটিবার বাব্বা। একজন ওলামাই কেরামের বিরুদ্ধে কমেন্ট একটা লেখতেও 1,00,000 কোটিবার বাবার প্রয়োজন। ওলামাই কেরামকলর যদি অসম্মানী হয়, এহানতি হয় কোনো সোশিয়াল মিডিয়ার দ্বারা, যে ভিডিও ছাড়িছে কেমন পর্যন্ত তার নামা আমলে গুণা লেখাইব, আর গুণা কবিরা লেখা হইব। কিতাব লেখরা ওলামায়ে কেরামকলর এহানতি, নবীজির এহানতি হইব, বেইজ্জতি নবীজির বেইজ্জতি হইব। মরতে সময় এই মানুষ ইমান লিয়ে দুনিয়া থেকে যাইতে পারতো না, নাউজুবিল্লাহ। আল্লাহর কসম, ওলামায়ে কেরামকলর অসম্মানী করব, এই মানুষের লেখাপড়ায় একদম স্টাম্প সিল মারিয়া দিব, এই মানুষ বেঈমানিয়া মৌত হইব। দুস্তকল বুজুর্গ হল এর কারণে কই আর দেখি আর বিভিন্ন ছোট ঐক্য বড় ঐক্য, আমি জানি না খেয়ে বড় খেয়ে ছোট, আমি সারা থেকে ছোট, আলিমহলের মধ্যে সারা থেকে ছোট, আমি সারা থেকে নগণ্য, আমার সারা থেকে নালায়ক। কিন্তু দুঃখ লাগে বালা 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 যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরামকলর বিরুদ্ধে এখন নাম রাখছেন, কমেন্ট গুলো দেখা যায় এগিয়ে কয় আরে গিয়ে কয় আরে কিতাব, দুঃখ লাগে আমার এখানে ইন্দা যে বাদে দেখান কইছি তা ছাড়িও না, খালি দুঃখ লাগে। ওটা লাগে মোক ইয়ার ফতোয়া স্বামী হানফি মজবর সারা থেকে বড় কিতাব, ফতোয়া স্বামী হানফি মজবর সারা থেকে বড় কিতাব। কিতাব লেখরা খেও যদি আলিমকলর এহানতি করতো, পুরাই করতো, বেইজ্জতি করতো, বেইজ্জতি করছে না, ওখান মনোভাব নিয়া আলিমকলর বাই তার মনোধারণা নিয়া হে চায় তে তার বেটি থাকলে সাফ 3 তালা। কিতা কইয়ার বুঝরানি, এর কারণে জুড়াত বালা জিনিস মূলেও কইছি মাধ্যম। এই মাধ্যমে যদি কোনো আমার মাহবুব সাহেব আলোচনা করছেন, আমি খুব কান দিয়ে শুনছি, কোনো মানুষে হ্যাঁ আক্তা মানুষের তো ভুল হইব, এরা তো নবী নেয় আর ফিরিস্তা নাই, ভুল হইব, নবী হকলোর ভুল হয় না আর ফিরিস্তা হকলোর ভুল হয় না। একটা যদি ভুল হয়ে যায় তেগু চ্যানেল না দিয়া আমার কথা বই না, আমার 100 বার দিও যে সারু চ্যানেল না দিয়া ও কাট করিয়া বালা আপনার দেও, আর ওখান শুধু কাট করিয়া ও টুকরা ওখান টান হোয়াটসঅ্যাপে দিয়া দেও। হুজুর ওগু মনে হয় আমরা যেমন বর না, আপনি যদি ভুল হইতে শুদ্ধ করার চেষ্টা করো না, শুদ্ধ হইলে তো বালা আরো আমরা আরো বালা করে বুঝাই। পার্সোনাল হোয়াটসঅ্যাপ দিলেই সুন্দর কথা, সমাজক বিভ্রান্তি হইল না, সোশিয়াল মিডিয়াত একজন মানুষের বেইজ্জতি হইল না। 1 লাখ নিয়ে তারে 10 লাখ দিলে কেউ দেখতো না, হে বাড়ি আইয়া বেজার হইতো না যে কেউ দেখছেন না তুই আমার 50 লাখ দিলেইছ, কোনো দুঃখ নাই। আর সমাজও সোশিয়াল মিডিয়া দুটিয়া লাত মারার দরকার নাই, এক কথা এখান দিয়ে যদি তুলিয়া ধরো বেইজ্জত হয়ে যাব, এক আলিম বেইজ্জত হয়ে যাবা, আল্লাহর জাত বেজার হয়ে যাবা। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। আপনি করছেন গুনাহ, কিছু মানুষ আছে গুনাহ দেখলে আর সাংবাদিক লাগতো না, গাউতাটিব আর গুড়ি গুড়ি কইব, কিয়ামতের দিন আল্লাহ পাকে এগুর যা লুকাইল গুনাহ আছে সব দ্বারা বাইর করিয়ে দিবা, নাউজুবিল্লাহ। কোন মানুষকে আমি গুনাহ করতে দেখেছি, আমি কিন্তু মানুষের সাথে সমালোচনা করি নাই, এই মানুষ সম্পর্কে কোনো মানুষের কইছি না, কোনো সমালোচনা করি নাই, বরং কানে কানে গিয়ে বলেছি হযরত আপনি ভুল করেছেন, তওবা করেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন। একলা একলা খানা খানে গিয়া সুন্দর করে বুঝাইছি, হিকমতে বুদ্ধিতে বুঝাইছি হযরত আপনি মনে হয় ভুল করছেন, ইলা করলে আল্লাহর জাত বেজার হইবা, ইলা কইরে না। আর দুনিয়ার মানুষে আপনি কত সম্মানী মানুষ, একটু ফামদি বুঝাইতাম আপনি সম্মানী মানুষ, আর হাসাও তো মানুষ জাত সম্মানী, আল্লাহ কইতে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানী মানুষ। এই সম্মানী আপনি ইলা কাম করলে সমাজে আপনারে বেশ খারাপ পাইব, মানুষটা অটোমেটিক ঠিক হয়ে যাব, ওই বলেন। ও যে আমি তার দোষ লুকাইছি, নবীজি বলতেন কিয়ামতের দিন আমার লক্ষ লক্ষ গুনাহ থাকবে, দুনিয়ার মানুষ জানে না কত গুনাহ আমার আছে, দুনিয়ার মানুষ জানেনি, আমি একলা নাই,
বহুত মানুষের গুনাহ আছে, দুনিয়ার মানুষ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ। নবীজি বলতেন কোন মানুষের দোষ ত্রুটি আয় গুনাহ লুকানোর জন্য দুনিয়ায় কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার সব গুনাহকে চাপা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার কথায় বেজার হইও না, কেউ আমার লাগি দোয়া করবা, আমিও আপনার লাগি দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, কিছু সময় আলোচনা করছি রে আল্লাহ, আমি নালায়েক মানুষ, অযোগ্য মানুষ, আমারে মাফ করে দিও। আর হক যেটা আলোচনা করছি আল্লাহ, আমারে আর হুন্নেওয়ালা সবরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তাআলা, আমরা সারার জীবনের ছোট বড় গুনারে মাফ করে দেও, আমরার মা বাপরে মাফ করে দেও। আমরা যারার মা বাপ নাই কবর খান্তারে জান্নাতের টুকরা বানাইয়া দেও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, রব্বুল আলামিন, যারার মা বাপ আছেন হায়াত বাড়াইয়া দেও, সিহহাত আর আফিয়ত নসিব করার আল্লাহ। আল্লাহ, অনেক রোগী মানুষ লইয়া হাত তুলছি আল্লাহ, আমি নিজেও অসুস্থ মানুষ। আয় আল্লাহ, আমরার যত ধরনের অসুখ বিসুখ আছে তোমার কুদরতি সাহায্য চাইয়ার আমরা শিফা আজিলা দাইমা কামিলা নসিব ফরমাও। আয় আল্লাহ তাআলা, বড় বড় কোনো বেমার দিও না, বেমার দিয়া হসপিটালে নিয়ে কষ্ট দেওয়া না আল্লাহ। আতুর লুলা লেংড়া বানাইয়া গড় বিছনাত রাখিয়া মৌত দিও না রে ভাইয়া আল্লাহ। যতদিন দুনিয়াতে রাখবে সুস্থ সবল হিসেবে রাখি রে ভাইয়া আল্লাহ। আল্লাহ তাআলা, গুনাহগার বন্ধ হইতে পারি আল্লাহ, তুমি তো রহমান রহিম আল্লাহ। খাস নিয়তে তওবা কইরা আর জীবনে গুনাহ করতাম না আল্লাহ। আমরা সারার গুনারে মাফ দাও রে ভাইয়া আল্লাহ। রব্বুল আলামিন, যত কর্জি হয়ে গেছি, ঋণী হয়ে গেছি আল্লাহ, আমরা সারার করজ আর ঋণ মারবার তৌফিক দে আল্লাহ। আমরা যারা মকরানা আদায় করছি না, এক ব্যবস্থা তোমার কুদরত দিয়া দেও, সবে তুমি সবরে মারবার তুমি তৌফিক দান ফরমাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, ও আল্লাহ, দেশ ছাড়িয়ে বিদেশে অনেক যুবক সকল আছেন, যুবতী সকল আছেন আল্লাহ, বিজনেস হোক, আল্লাহ রুজি রোজগার লেখা পড়াত ইতার হায়াতে তৈবা নসিব ফরমাও, ইমান আর ইসলামের উপরে কায়েম আর দাইম রাখি ইয়া আল্লাহ। আল্লাহ, অনেক ভাই ইন্তেহারত করছেন, মা নাই বাবা নাই আল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার দিদার ভাইয়ের আব্বা মারা গেছেন আল্লাহ, তার আব্বার কবর খণ্ডে জান্নাতের টুকরা বানাইয়া দেও আল্লাহ। নেক মানুষ আসলা, বড় ভালো মানুষ আসলা আল্লাহ, তোমার বন্দার দরজারে বুলন ফরমাও আল্লাহ। তোমার বন্দায় বড় খিদমত করছেন রে ভাইয়া রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, তোমার বন্দার হায়াত বাড়াইয়া দেও, ভাই বোন সবরে মাফ করিয়া, মা বাপ সকলরে মাফ করে দেও, হায়াত বাড়াইয়া দেও। আয় আল্লাহ, বেমার আজার শিফা করিয়া সুস্থ অবস্থায় রাখি রে ভাইয়া আল্লাহ। আল্লাহ, তার আব্বা জানার কবর খান্তারে জান্নাতের টুকরা বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ, আবার আলী ভাই আইসলা দোয়া চাইছেন, তার আব্বা মারা গেছেন আল্লাহ। আল্লাহ, আলী ভাই আব্বা জানার কবরটা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দেও রব্বুল আলামিন। লোকেখানে আমি জানি না যতর মা নাই বাবা নাই আল্লাহ। আল্লাহ, আবদুল্লাবাদ মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দেও আল্লাহ। আমরা গুনাহ করিয়ার, আমরার গুনার কারণে মা বাপরে কবর আযাব দিও রে আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আনতা ওয়ালিয়্যুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফফানা মুসলিমিন ওয়া আলহিকনা বিস সালিহিন। ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া বকু আপনারা আমরা ঐক্য অতীতে তাইরও আইতরা।